আজকে আমি শেয়ার করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য বি+ডি ইউনিটের 2025 সালের পারফেক্ট একটা সিক্রেট। এই ভিডিও যেহেতু ভাইরাল হবে এবং ভিডিওটা ডিউরেশন 50 মিনিট প্লাস হবে, সো আমি একটু দেখাই নিই যে এখানে আমি আপনাদের সাথে কি কি শেয়ার করব। ওকে, নাম্বার 1, প্রথমত আমি যদি একটু দেখাইতে চাই, চলেন স্লাইড নাম্বার 1 যেটা আছে এক এক করে চলে আসি, যে আপনার কত যোগ্যতা থাকলে আপনি চবিতে এক্সাম দিতে পারবেন। প্রথমত কিন্তু আপনার এটা জানা উচিত, তাই না? এটা জানার পর আপনার জানতে হবে যে কারা কারা পরীক্ষা দিতে পারবে। অনেক কোশ্চেন আসে যে ভাইয়া আমি তো অনিয়মিত স্টুডেন্ট, আমি তো সেশন গ্যাপ ছিল, আমি কি পরীক্ষা দিতে পারবো? এই ব্যাপার নিয়ে আলোচনা করব। তারপর যদি আপনি চলে আসেন চট্টগ্রাম ভার্সিটির প্যাটার্ন কি, কতগুলো ইউনিট আছে, ইউনিট চেঞ্জ কতগুলো ইউনিটকে বলা হয়, মার্কস কত, কাট মার্ক কত, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর অ্যাবাউট টু সাকসেস অর ট্যাক্স, যেটা আমি কোনো ভিডিওতে বলিনি, এটা আমাদের পেইড বেসের সিক্রেট। হ্যাঁ, যে আপনি আসলে যে বই থেকে কি কি কোশ্চেন রিপিট হয়, কেমনে আপনি শর্টকাটে চান্স পেতে পারেন, বা ডিপলি চান্স পেতে হলে তো আপনার কি করতে হবে, এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারপর দেখেন আমরা 10টা গিফট ক্লাস আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? তারপর বাংলার জন্য আপনি কি পড়বেন, টুবিতে কিন্তু ফুল সিলেবাস পড়তে হয়। এখন ফুল সিলেবাস ব্যাপারটা কেমন হয়, এই ব্যাপারটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তারপর বাংলার টপিক দিব, বাংলা এই নির্দিষ্ট টপিক, তারপর আইকিউ কোন টপিক থেকে আসে, ইংলিশ কোন টপিক থেকে আসে, মানে প্রতিটা A to Z টুল সেটা এক্সপ্লেনেশন হবে, ঠিক আছে? তাহলে আমাদের বাংলা গেল, ইংলিশ গেল, এরপর কি আছে, ইংলিশের অ্যাডভান্স আইটেম, কোন অ্যাডভান্স আইটেম থেকে চবিতে কোশ্চেন আসে, এগুলো নিয়ে আমি কথা বলবো। প্রত্যেকটার মধ্যে কিন্তু সিক্রেট আছে। হ্যাঁ, তারপর আমাদের ব্যাচ সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, এটা বাদ দেন। তারপর আপনি চলে আসেন, এরপর আমরা একটু জিকে নিয়ে কথা বলবো, যে জিকে আপনি কোন কোন টপিক পড়লে বি+ডি ইউনিট কভার হয়ে যাবে। এই যে বাংলাদেশ বিষয়গুলো নিয়ে কথা বলবো, বাংলাদেশ বিষয়গুলির পর যেটা আসবে সেটা হলো আন্তর্জাতিক বিষয়গুলি, এটা নিয়ে কথা বলবো। তারপর আমরা এই যে বুক লিস্ট, কোন কোন বই আপনার পড়তে হবে, মানে চবির জন্য কোন কোন বই আপনি কিনতে পারেন, বা আপনার কাছে যেই বই আছে ওই বই আপনি কিভাবে মানিয়ে নিতে পারেন, এই ব্যাপার স্যাপার নিয়ে আমরা আসলে কথা বলবো, ঠিক আছে? তারপর বইগুলোর চেহারা কেমন হয়, আপনি অনেক সময় জানেন না যে এই বইগুলোর চেহারা কেমন, সেই বইগুলোর চেহারা আমি দেখাই দিছি। তারপর লাস্টের পারফেকশন কিভাবে ঘটাবেন, টবির কোশ্চেন ব্যাংক কেন গুরুত্বপূর্ণ, বিসিএস সহ রাবি বা ঢাবির কোশ্চেন ব্যাংক কখন আপনার প্রয়োজন হবে, এই ইস্যুসটা নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে? এরপর দেখেন মানে শেষই হতে চাচ্ছে না, এত বেশি। সি ইউনিট বাণিজ্য বিভাগের জন্য আমি কিছু পরামর্শ দিব, তারা কি করবেন, কোন কোন বিষয়ে এক্সাম হয় এবং এক্সামের পাস মার্ক কত, চট্টগ্রাম ইউনিভার্সিটির আলাদা আলাদা পাস বলতে কি বোঝায়, যে আপনি ফেল করে এখানে চান্স কিভাবে পেতে পারেন, এই ব্যাপার নিয়ে কথা বলবো। তো আমার পরিচয় হয়তো এতক্ষণে বুঝে গেছেন, আবির মাহমুদ, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আছি, 4th ইয়ারে অধ্যয়নরত। সো এইগুলো নিয়ে আমি ডিটেইলস কয়েকদিন ধরে ভিডিও দিতে যাচ্ছি। আজকে আমি একটা যাচ্ছি পারফেক্ট পরিপূর্ণ ওয়ান ইন অল, একটা ভিডিওতে সবকিছু দেখাই দিতে, ঠিক আছে? তারপর তোমার জিপিএ কিভাবে কাউন্ট করা হয়, তোমার কোন ইউনিটে কতগুলো সিট আছে, কোন সাবজেক্ট আছে, মানে ভাই কি বলবো তোমাকে আমি। আর তারপর আমাদের মেন্টর প্যানেল, আমরা তোমাদের কিভাবে সাহায্য করতে পারি, আমাদের যে প্রতিদিন লাইভ ক্লাস চলে এটা ফ্রিতে তুমি কিভাবে জয়েন করতে পারবা, এই ব্যাপারেও আমরা এখানে কথা বলবো। তারপর আমাদের উইলার নেটটেক প্ল্যাটফর্মের লোগো, মানে আমাদের রিভিউ করতে করতে 2.5 মিনিট চলে গেল, তাহলে বুঝো কত বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে আছে। তো টবিতে যদি চান্স পেতে চাও খুব কম সময়ে, তাহলে এই ভিডিওটা দেখো। আমি আবির মাহমুদ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 3 দিনের প্রিপারেশনে চান্স পেয়েছিলাম। কেমনে চান্স পেয়েছিলাম লাস্টে যে ডিসক্লোজ করব, ঠিক আছে? সো ফাইন, চলো আমরা এক এক করে শুরু করি। যেহেতু তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতেই চাও, আমি ধরে নিলাম তুমি ফ্রেশার অথবা সেকেন্ড টাইমার, তোমার কাটমার্ক সম্পর্কে প্রথমত জানতে হবে। হোয়াট ইজ কাটমার্ক? সর্বশেষ যেই নাম্বারে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাবা তাকে কাটমার্ক বলা হয়। তো প্রতিটি ইউনিটের কাটমার্ক আলাদা, ঠিক আছে? তো আপনার এমসিকিউ থাকতেছে কতগুলো, এমসিকিউ থাকতেছে হলো 100টা। ওকে, 100টার মধ্যে যদি আপনি বি ইউনিট বলেন বা ডি ইউনিট বলেন, যে কোনো জায়গাতেই বলেন, 60টা এমসিকিউ কারেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি 60% মার্ক উঠাইতে পারেন, তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনার চান্স নিশ্চিত, এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। ওকে, এখন মানে বছর ভেদে এটা +-1-2 হতে পারে, বাট চিন্তা রাখেন যে আপনার চান্স শিওর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আপনার কখনো চিন্তা করতে হবে না। এটা হলো আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির মানে কাটমার্কের মেইন কথা। বি ইউনিট বলেন, ডি ইউনিট বলেন, মোটামুটি সবগুলো ইউনিটই সেম। ওকে, আমি আবির মাহমুদ চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আছি। তো টপ সিক্রেটটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, ধীরে ধীরে সামনে যেতেছি। ওকে, এবার আপনি যে এক্সাম দিবেন, ওকে, তো আপনার কি এক্সাম দেওয়ার যোগ্যতা আছে, এই ব্যাপার সম্পর্কে জানতে হবে না? জানতে হবে। চলো যোগ্যতা আমরা কথা বলি। দেখো, যেটা বি ইউনিট, ঠিক আছে, তারপর দেখো ডি ইউনিট, এই দুটাকে নরমালি আর্টস ইউনিট বলা হয়। কি বলা হয়? আর্টস ইউনিট বলা হয়। কেন? বি তে আসে হলো ভাষাভিত্তিক সাবজেক্ট, আর ডি তে আসে হলো ল, আইআর, ইকোনমিক্স, এই যে টপ সাবজেক্ট গুলো আছে, এই টপ সাবজেক্ট গুলো তোমার ডি ইউনিটে আছে, ঠিক আছে? তো যোগ্যতা তুমি যদি দেখো, তুমি যদি আর্টস এর হও, 3 মিনিমাম 3, এসএসসি এইচএসসি তে মিনিমাম 3, টোটাল কত লাগবে? 7 লাগবে, ঠিক আছে? আর কমার্স যদি কমার্স অথবা সায়েন্সের হয়, তাহলে মিনিমাম 3.50 মিলে টোটাল কত লাগবে? 7.50 লাগবে। সবগুলো চতুর্থ বিষয় সহ কাউন্ট করা হয়। ডি ইউনিটের ক্ষেত্রে যোগ্যতা তুমি দেখো, এসএসসি প্লাস এইচএসসি 3.50, টোটাল লাগবে কত? 7.50। এটা সায়েন্স আর্টস কমার্স সবার ক্ষেত্রে সেম। এই বি আর ডি ইউনিটকে অ্যাকচুয়ালি বিভাগ পরিবর্তন বলা হয়। এই দুটো ইউনিট মিলে তোমার এখানে সিট সংখ্যা হলো 2000+। কত বাবা বলো তো?
2000 প্লাস। সো তোমার এখানে একটা অন্যরকম সুযোগ সুবিধা আছে। তোমার যদি এটার সাথে অ্যাপ্লিকেবল হও তাহলে আমার এখন নেক্সট জিনিসগুলো দেখতে থাকো। এবার ভাই পরীক্ষা কারা দিতে পারবে বলেন তো? আমি অনিয়মিত স্টুডেন্ট, ভাই আমি 1 বছর সেশন গ্যাপ দিছি, ভাই আমি সেকেন্ড টাইম, ভাই আমার মাঝখানে 1 বছরের অনেক ঝামেলা ছিল, এই যে ব্যাপারগুলো আমি সহজে একবারে ক্লিয়ার করি। হ্যাঁ, এত ঝামেলা না পাকাই আমি আপনাকে সহজভাবে ক্লিয়ার করে দিই। আমার সাথে একটু কথাটা বুঝেন তো ভাই, এত কিছু লাগবে না। তোমার এসএসসি সেশন কত? এসএসসি কত বলো তো? তোমার এসএসসি যদি 21 কত বলো, 21 অথবা 22 হয়, আর এইচএসসি কত বলো? এইচএসসি তোমার যদি এইখানে আমরা দেখতেছি যে 23 অথবা 24 হয়, বুঝতে পারতেছো? তাহলে তুমি ভাই 24 পরীক্ষা দিতে পারবা। এত কাহিনী নাই, শর্টকাট কথা ভাই। তুমি যা ইচ্ছা করো, ফেল করো, আমার আই ডোন্ট কেয়ার, এইটা হলে তুমি 24 পরীক্ষা দিতে পারবা। দেখো তোমার এসএসসি ধরো 21 আর এইচএসসি 24, ওকে পারবা। এসএসসি 21, এইচএসসি 23, ওকে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এইটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তো এইটুকুর মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে তুমি শিওর থাকো চবিতে তুমি এক্সাম দিতে পারতেছো। আমার সহজ কথা একেবারে, ওকে? আর যারা সেকেন্ড টাইমার তাদেরকে কিন্তু চবিতে 5 মার্ক কেটে নেয়। তবে তোমাদের জন্য আমি একটা সিক্রেট সাজেশনের কথা বলি, তোমরা যদি এবার ভালো মতো মানববন্ধন করতে পারো তাহলে তোমাদের এই 5 মার্ক নাও কাটা নেওয়া হতে পারে। কারণ তোমরা জানো মানবিক বিভাগ পরিবর্তনের জন্য কোনো জায়গায় কিন্তু 5 মার্ক কাটে না, জাবিতে কিন্তু 5 মার্ক কাটে না, সিট সংখ্যা এত কম, সেখানে চবিতে সিট সংখ্যা এত বেশি, এখানে তোমাদের 5 মার্ক কেটে নিচ্ছে। তো এটা তোমাদের আসলে নিজেদের আওয়াজ তুলতে হবে, তোমরা কতটা চাও, তারপর আমরা যারা মেন্টর আছে আমরা তোমাদের সাপোর্ট করতে পারবো, ঠিক আছে? আমি মনে করি এটা তোমাদের একটা অধিকারের মধ্যে পড়ে। সো ব্যাপারটা তোমরা এখন নিজেরা যেটা ভালো মনে করো। আমি আমার দিক থেকে যা সাজেশন দাও সেটা দিয়ে দিয়েছিলাম যে এই ক্ষেত্রে তুমি আসলে কি করবা। আর 5 মার্ক টোটাল হলো তোমার 40, মানে 40% মার্কের কম পাইলে তুমি ফেল বলে গণ্য হবা। আশা করি তোমাকে আমি বুঝাই দিতে পারছি একটুক যে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতার কাহিনী কি, একদম সহজে বুঝাই দিয়েছি, ঠিক আছে? এবার তুমি আসো চট্টগ্রাম ভার্সিটিতে কতগুলো ইউনিট আছে সেটা তোমার জানতে হবে, ঠিক আছে? যেটা এ কার জন্য বাবা? এ কার জন্য? এ হলো তোমার সায়েন্সের জন্য, এখানে শুধু সায়েন্সের পোলাপান এক্সাম দিতে পারবে। তাছাড়া দেখো কি কি আছে, বি ইউনিট, বি1, সি, ডি, ডি1 কয়টা হলো বাপ? 1 2 3 4 5, এই 5টা ইউনিটের সবাই পরীক্ষা দিতে পারবে। বুঝলাম না এতগুলো ইউনিট কেন ভাই? বুঝো, বি ইউনিট হলো আর্টস ইউনিট। আর্টস ইউনিট কি? এখানে হলো ল্যাঙ্গুয়েজ, ভাষাভিত্তিক সাবজেক্ট, ঠিক আছে? LANGUAG, এখানে কি আছে? ল্যাঙ্গুয়েজ বা ভাষাভিত্তিক সাবজেক্ট, ঠিক আছে? বি1 কি জানো? বি1 হইলো তোমার ওই যে মিউজিক, চারুকলা, নৃত্যকলা, এই যে ব্যাপারগুলো আছে না, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যারা বড় হয়ে ডান্সার বা গায়িকার টিচার হতে চায় তাদের জন্য হলো বি1 ইউনিট। এখানে সিট সংখ্যা হলো 130 প্লাস, প্রচুর সিট। সি কার জন্য জানো? সি হলো কমার্স ইউনিট। তবে এখানে একটা দুঃখজনক কথা, সিতে এখন সবাই পরীক্ষা দিতে পারবে। আর চট্টগ্রাম ভার্সিটিতে আগে কমার্স ইউনিটে কমার্সের সাবজেক্টে পরীক্ষা হইতো, কিন্তু এখন কিন্তু তা না। এখন চট্টগ্রাম ভার্সিটি সি ইউনিটে কিসের উপর এক্সাম হয় বলো তো? এক্সাম হবে হলো তোমার ম্যাথ, তারপর হবে তোমার হলো আইকিউ, তারপর হবে হলো ইংলিশ। এই 3টা বিষয়ের উপর তোমার এক্সাম হয়। আইকিউ বলতে কিন্তু এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটি, আর ইংলিশ বলতে কিন্তু এখানে আইবিএ ইংলিশ। মানে চট্টগ্রাম ভার্সিটির সি ইউনিটকে আসলে আইবিএ ইউনিট বানানোর পাই তারা করতেছে বা চেষ্টা করতেছে, এই জন্য এই কাজটা করা। আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারছি। তাই আমি বলবো যারা তোমরা সি ইউনিটের প্রিপারেশন নিতে চাচ্ছিলা, তোমাদের তো ভাই এসএসসি থেকে আসলোই না, যা পড়ে আসছো, তোমাদের এক্সট্রা করে ম্যাথ, আইকিউ, ইংলিশ প্রিপারেশন নিতে হচ্ছে, বুঝতে পারতেছো? এগুলো কিন্তু সব আইবিএ ম্যাথ, আইবিএ অ্যানালিটি, আইবিএ ইংলিশ, মানে ঢাকা ভার্সিটি আইবিএ প্যাটার্ন বা জাহাঙ্গীরনগর ভার্সিটি আইবিএ প্যাটার্ন বা বিউপি বিবিএ প্যাটার্নকে এটা ফলো করে থাকে, ঠিক আছে? সো তোমার জন্য কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তাই আমি বলবো সি ইউনিটের তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো বি+ডি প্রিপারেশনে, তোমার হাতে অনেক স্কোপ আছে। কি কি স্কোপ এখানে থাকতে পারে তোমার হাতে? দেখো তো, দেখো তুমি ঢাবিতে যদি ফার্স্ট টাইমার হও, বি ইউনিটের প্রিপারেশন নাও, তাহলে তোমার এখানে বি ইউনিট আছে, তারপর চারুকলা ইউনিট আছে, ঠিক আছে? তুমি এই ইউনিটেও পরীক্ষা দিতে পারবা, সেখানে বাংলা, ইংলিশ, জিকে থাকবে। তারপর আসো রাবিতে কি আছে বলো তো? এ ইউনিট আছে, বি ইউনিট আছে, সি ইউনিট আছে, 3 জায়গাতে পরীক্ষা দিতে পারবা। রাবির পর কি আছে বলো? রাবির পর কি আছে? রাবির পর আছে হলো চবিতে তোমার কতগুলো স্কোপ দেখো তো? চবিতে বি1, ডি1, মানে সেম বাংলা, ইংলিশ, জিকে দিয়ে তুমি 4 জায়গাতে পরীক্ষা দিতে পারতেছো। ছবি দেখছো? তারপর বিউপির ক্ষেত্রে কি আছে বলো তো? FA+S আছে, আর F+S আছে, 2টা জায়গা তোমার আছে, ঠিক আছে? তো বুঝতে পারতেছো এতগুলো জায়গার মধ্যে তুমি যদি কোথাও চান্স না পাও তাহলে তোমার পরীক্ষার দরকার নাই ভাই, এতগুলোর মধ্যে এক জায়গায় তো পাওয়া যাবে, বাংলা, ইংলিশ, জিকেই তো, তাই না? সো কনসেপ্টটা তুমি বুঝো, ওকে? আর ডি ইউনিট কি বলো তো? ডি ইউনিট হলো সামাজিক অনুষদ। এখানে কি কি সাবজেক্ট আছে? ল, আইআর, ইকোনমিক্স, টপ যে সাবজেক্ট গুলো আছে, হ্যাঁ, সবগুলো তুমি ডি ইউনিটে আছে। আমি কিন্তু ডি ইউনিটেরই রাজনীতি বিজ্ঞানের এখন 4th বর্ষে
মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। তারপর তোমার দেখো D1 ইউনিট আছে। D1 কি? স্পোর্টস সায়েন্স। যারা প্রফেশনাল খেলোয়াড় হইতে চায় তাদের জন্য D1 ইউনিটটা কার্যকর, ঠিক আছে? তারা এখানে ভর্তি হবে, হয়ে মানে পরবর্তীতে প্রফেশনাল খেলোয়াড় হইতে পারবে। সিট সংখ্যা মাত্র 30, প্রতি বছর 30 জনকে প্রফেশনাল খেলোয়াড় বানানো হয়ে থাকে। এই হলো তোমার ইন্ট্রোডাকশনের ব্যাপার স্যাপার। এবার দেখো পরীক্ষায় কিভাবে কি আসবে। 100 মার্কের এমসিকিউ আসবে, তুমিও জানো আমিও জানি। এখন এসএসসি প্লাস এইচএসসি জিপিএ মার্ক মিলে কত থাকবে? 20 মার্ক। এই 100 মার্ক প্লাস 20 মার্ক ইকুয়াল 120 মার্ক। ভাইয়া আমার না এসএসসি তে 4 আছে, এইচএসসি তে 4.50 আছে, আমি কত মার্ক পাবো? ভাই দুইটা যোগ কর, যোগ করে 2 দিয়ে গুণ মারবি ভাই, শর্টকাট কথা ভাই। যোগ কর 4 থেকে 8 তাহলে 8.50, তাই না? 8.50 2 দিয়ে গুণ মার, গুণ মারলে কত হবে? 8 দুগুণে 16 রেখে 17, কত হলো? তাহলে তুমি 17 মার্ক পাবা। তোমার এদিকে 3 মার্ক কাটা খাবা। এই যে 3 মার্ক কাটা খাইলা, এই 3 মার্ক তোমার নেগেটিভ যেই মার্ক, মানে 3 মার্ক তোমার এমসিকিউ যে পরীক্ষা দিবা ওখানে তোমার আগায় রাখতে হবে অন্যদের চেয়ে। বুঝতে পেরেছো? এই হলো তোমার 3 মার্কের কাহিনী। এইভাবে জিনিসটা কাজ হয়। সব মিলে তোমার এমসিকিউ 100 আর এদিকে 20 মার্ক জিপি। 120 এর মধ্যে যারা দেখা যায় যে 80 মার্ক পায়, কত মার্ক পায়? 80 মার্ক পায়, তাদের মোটামুটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়। আশা করি আমি তোমাকে এটাও বুঝাই দিতে পারছি চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কিত এক্সট্রা কথাবার্তা। এবার আসো মেইন ট্রিক্সে আমরা ঢোকা শুরু করব, বা হ্যাঁ ঢোকা শুরু করবো। যদি আমি বলি একটু টার্গেট করা শুরু করব, কিভাবে টার্গেট করব? চলো আমরা একটা ব্ল্যাক কালি নিই। দেখো প্রথমত ইএফটি বা ইংলিশ ফার্স্ট পার্ট। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পার্ট গদ্য থেকে বা পদ্য থেকে তোমার কোনো কোশ্চেন এখানে আসবে না, কিন্তু 1 নম্বরের কথা বলতেছি, কিন্তু আছে। কিন্তু কি বলতো? ইএফটি ইংলিশ ফার্স্ট পার্টে যে কবিতাগুলো আছে না, কবিতা পন্স কবিতাগুলো আছে, এই কবিতার লেখকগুলো আছে, রাইটার, কবিতার কি আছে? রাইটার। কবিতার রাইটার আছে না, বিভিন্ন লেখক আছে না, ওই লেখক কি করছে, কবে জন্মগ্রহণ করছে, কোথায় মৃত্যুবরণ করছে, মানে লেখক সম্পর্কিত যে হিস্ট্রি গুলো আছে এখান থেকে কোশ্চেন দিবে। বুঝতে পারছো? এখান থেকে কতগুলো কোশ্চেন দিবে? এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন দিবে। কোন ইউনিটে কোশ্চেন দিবে বলতো? বি ইউনিটে কোশ্চেন দিবে। ভাই আপনি কিভাবে জানলেন? আমি 4 বছর ধরে অ্যাডমিশনে কাজ করতেছি, গতবার 310 জন চান্স পেয়েছে, আমি জানবো না এটা কোনো কথা হলো? ভাই তুমি আমার থেকে জেনে নাও, জিনিসগুলো খাতা নিয়ে বসো, নোট করে নাও ভাই, পরে তো ভুলে যাবা। ভিডিওটা শেয়ার করে রাখো, লাইক দিয়ে রাখো, সেভ করে রাখো, যেন পরবর্তীতে ভুলে না যাও। এত কিছু কেমনে মনে রাখবে একবার? আমি তো মনে রাখছি, কারণ আমি 4 বছর ধরে এই জিনিসটা কাজ করতেছি, সেই জন্য। ওকে, 2 নম্বরের দিকে একটু তাকাও। তোমরা দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রত্যেকবারই প্যাসেজ আসবে। কোন ইউনিটে? বি ইউনিটেও আছে, মাঝে মাঝে ডি ইউনিটেও আছে, প্যাসেজ আসে। হ্যাঁ, যেহেতু প্যাসেজ আছে, প্যাসেজগুলো কই থেকে কপি করা হয়? নরমালি ক্লিফটফেলস নামে যে বইটা আছে ইংলিশ ভার্সন, এই বই থেকে তোমার প্যাসেজগুলো কমন আসে। কি কমন আসে? প্যাসেজ। মানে প্রতিবার যে কমন আসে এমন না। ক্লিফটফেলসে তোমার 32টা প্যাসেজ আছে। এই 32টা প্যাসেজ যদি তুমি ভালো করে শেষ করতে পারো, তাহলে যেই প্যাসেজ দিক ভাই তুমি আটকাবা না। তো প্যাসেজ কিভাবে সলভ করতে, এর নামে একটা ভিডিও আছে, আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? হাউ টু সলভ আ প্যাসেজ সেটা বলছে। এবার আসো সেকেন্ড যে ম্যাটার, ক্লিফটফেলস আরেকটা জিনিস লিখে রাখছে, এটা হলো পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর কি জিনিস? বড় একটা বাক্য দিবে, বাক্য দিয়ে বলবে ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। বলবে বলো তো বাবা 4টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে ভুল আছে? এটাকে পিন পয়েন্ট এরর বলা হয়। আমার কথা বোঝা যায়? এটাকে কি বলা হয় বাবা বলো তো? এটাকে পিন পয়েন্ট এরর বলা হয়ে থাকে। তো পিন পয়েন্ট এরর নরমালি প্রত্যেকবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্লিফটফেলস থেকে 2 থেকে 3টা কপি করে। কয়টা কপি করে? 5টা আসে, 5টার মধ্যে 2 থেকে 3টা হুবহু কপি করে। তাহলে ভাই এই জিনিসটা আমি সলভ করবো কিভাবে? এই জিনিসের জন্য ক্লিফটফেলসে তুমি দেখবা ঢোকার পর এক্সারসাইজ আছে। কত এক্সারসাইজ? ইএক্স ইআর সিআইএস এক্সারসাইজ কতগুলো আছে? 38টা থাকার কথা। আর মিনি টেস্ট কতগুলো আছে? মিনি টেস্ট কতগুলো আছে? মিনি টেস্ট 1 থেকে 6 পর্যন্ত আছে। এই এক্সারসাইজ 38টা এবং মিনি টেস্ট 1 থেকে 6 পর্যন্ত তুমি সমাধান করে ফেলবা। তাহলে দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার ইংলিশে মোটামুটি দেখবে এগুলো থেকে 10টা এমসিকিউ এর মতো হুবহু কমন পড়ে গেছে, প্রতিবারই পড়ে। বুঝছো? এটা একটা সিক্রেট, যেটা আমি আমার পেইড ব্যাচে বলে আমি তোমাকে হেল্প করলাম, তুমি আমার সাথে জিনিসটা লিখে নাও। তাহলে 2 নম্বর পয়েন্ট শেষ। এবার আসলে 3 নম্বর পয়েন্ট। হ্যাঁ, বাংলা প্রথম পত্র থেকে 70% কোশ্চেন কমন আসে। বুঝি নাই? বুঝো না? বুঝাই দিচ্ছি, আসো। বাংলা প্রথম পত্র মানে তোমার তো বাংলা চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা যদি আমি বলি, এখানে বাংলা গ্রামার থেকে কি B2 বা বাংলা গ্রামার আমরা যেটাকে বলতেছি, বাংলা গ্রামার থেকে কোশ্চেন আসে কয়টা? কোশ্চেন আসে মাত্র 4 থেকে 5টার মতো, মানে খুব কম পরিমাণ কোশ্চেন আসে, ঠিক আছে? সবচেয়ে বেশি কোশ্চেন করে আসে বাংলা ফার্স্ট পার্ট থেকে। দেখা যায় যে তোমার 30টা বা 35টা কোশ্চেনের মধ্যে, 30টা অথবা কত 35টা কোশ্চেনের মধ্যে ফার্স্ট পার্ট থেকে 22টা কোশ্চেন এসে বসে থাকে। বুঝছো? আর বাকি 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন তোমার বাংলা ব্যাকরণ থেকে আসে, অর্থাৎ গ্রামার অংশ থেকে আসে, আর মুখস্থ আইটেম, মেমোরাইজ আইটেম থেকে আসে, ঠিক আছে? এমইএম মেমোরাইজ আইটেম থেকে আসে। এই হলো তোমার কনসেপ্ট যে বাংলা সেকেন্ড পার্ট থেকে কি আসে এবং বাংলা ফার্স্ট পার্ট থেকে কি আসে। এখন বলতে পারো ভাইয়া তাহলে ফার্স্ট পার্টে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, সেকেন্ড পার্টে কোন কোন টপিক থেকে কোশ্চেন হয়, কি পড়বো আমাকে একটু বলেন।
বলবো, ধৈর্য ধরেন বলবো, আমি সেটাতেই এগিয়ে যাচ্ছি। এটা আপনি আমার সাথে একটু প্লিজ নোট করে নেন, ঠিক আছে? তো বাংলা প্রথম পত্র 70% কোশ্চেন আসে। এখন কিভাবে এটা কমপ্লিট করতে হবে একটু পরে আমি বলবো। সো আমার সাথে জিনিসটা জাস্ট রিপিট করেন যে তাহলে 24 জন্য বাংলা ফার্স্ট পার্ট ভয়ানক রকম গুরুত্ব দিতে হবে, এবং বাংলা সেকেন্ড পার্ট যদি আপনি নাও পারেন, কখনো বই নাও হলেন, তাও ছবিতে চান্স পাবেন, সমস্যা নেই। কারণ চান্স পাওয়ার জন্য তোমার 100 এর মধ্যে 60 মার্ক লাগে ভাই, 100 লাগে না, মানে 40টা না পারলেও তুমি চান্স পাচ্ছ। এই সুযোগ চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি তোমাকে আসলে দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার যদি আমরা এখানে চলে আসি, বাংলা প্রায় 80% কোশ্চেন ব্যাংক থেকে হুবহু রিপিট হয়। এর মানে বুঝলাম না, মানে 70% কোশ্চেন বাংলা ফার্স্ট পার্ট থেকে আসলো, আর ধরেন আসলো এখন 35টা কোশ্চেন যদি বাংলা করা হয়, তার মধ্যে 80% কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কপি করা হয়। এখন কোশ্চেন কই থেকে কপি করা হয় এটা নিয়ে একটু কথা বলি, চলো। কোন কোশ্চেন ব্যাংক বলো তো? পানকড়ি কোশ্চেন ব্যাংক, PANKOURI। পানকড়ি কোশ্চেন ব্যাংক কিসের? চট্টগ্রাম ইউনিভার্সিটির। কিসের বলো? চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D। এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D যে তোমার যে পানকড়ি কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংক থেকে দেখবা যে 80% কোশ্চেন তোমার হুবহু কপি করা হচ্ছে, বুঝছো? তাহলে কপি পাওয়ার জন্য কি করতে হবে? এই চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D ইউনিটের পানকড়ি কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে, সব ইউনিটের এক্সপ্লেনেশন সহ বা ব্যাখ্যা সহ বাংলা এমসিকিউ প্লাস এক্সপ্লেনেশন, হ্যাঁ বাংলা পার্টের এমসিকিউ প্লাস এক্সপ্লেনেশন চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D এর মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলোর ঠাড়া একদম খেয়ে মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষায় যেয়ে দেখবা যে তুমি মোটামুটি 20টা কোশ্চেন হুবহু কোশ্চেন ব্যাংক থেকে কমন পাইছো। কপি করছে, কপি বুঝো, হুবহু কপি করে ফেলাইছে। এটা হলো তোমার সিক্রেট, বুঝতে পারছো? এটা কয় নাম্বার বাবা বলো তো? 4 নাম্বারটা। এবার আসো 5 নাম্বার, জিকে কিছু কিছু টপিক থেকে বারবার রিপিট হয়। জিকের কথা তোমাকে আমি যদি বলি, গতবারের কথা বলতেছি, মানে এইচএসসি কত সেশন? এইচএসসি 23 ব্যাচে, এইচএসসি 23 ব্যাচে বি ইউনিটে, কোন ইউনিট? বি ইউনিটে কি হইছে? বিসিএস থেকে হুবহু সেম 18টা কোশ্চেন কপি করা হয়েছে। কতগুলো? 18টা। ইউ থিংক প্রায় 30% কোশ্চেন হুবহু কপি করা হয়েছে ভাই, বুঝো? তো আমার সাথে সিক্রেট গুলো একটু মেনে নাও। তার মানে এখান থেকে তুমি এবারও কমন পাচ্ছ, মোটামুটি কমন না পাইলেও এদিক ওইদিক হবে। মানে সাজেশনটা এমন কি, তুমি নিয়ে বিনিয়ে মানে দেখবা যে তুমি আসলে কি বলবো 70 থেকে 80% আমি যা বলতেছি হুবহু তোমার মিলে যাবে। আর চান্স পাওয়ার জন্য তোমার 80% হলো তুমি ফার্স্ট হয়ে যাবা, বুঝছো? তো আমি তোমাকে এটা বুঝাতে যাচ্ছি। এটা হলো জিকের ব্যাপার। আর কোন কোন টপিক থেকে রিপিট হয় টপিকটা আমরা একটু পর দেখাই দিব। শুরু তো আমি তোমাকে দেখাইছি। সেকেন্ড টাইম দের 5 মার্ক কেটে নিবে, বাট তোমরা যদি আন্দোলন বা ভালো একটা সমাবেশ করতে পারো, তাহলে আশা করি এই 5 মার্ক কেটে না নেওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, তাই না? আন্দোলন করে সরকার পর্যন্ত এখানে পতন হয়ে গেল, আর এখানে বৈষম্য হবে? বলো, এই বৈষম্যটা কি হওয়া উচিত? কখনোই হওয়া উচিত না, ঠিক আছে? ওকে, 6 নম্বর শেষ। এবার 7 আসো। প্রতিটা বিষয়ে আলাদা আলাদা পাস, তবে নেগেটিভ মার্ক কাটবে হলো টোটাল থেকে। এই ব্যাপারটা বুঝো নাই? আমি তোমাকে বুঝাই দিই, চলো। চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে কত মার্কের এমসিকিউ থাকবে? 100 মার্কের এমসিকিউ থাকবে, ঠিক আছে? বাংলা কত মার্ক? 30 মার্ক। ইংলিশ কত মার্ক? তারপর ইংলিশ কত মার্ক? 30 মার্ক। তারপর আইকিউ কত মার্ক? 20 মার্ক। তারপর তোমার জিকে অথবা ম্যাথ অথবা ইকো, এই তিনটার মধ্যে যে কোনো একটা কত মার্ক? যে কোনো একটা হলো 20 মার্ক, ঠিক আছে? এই হলো তোমার 100। ধরো তুমি ফাড়ায় পরীক্ষা দিছো, এখন তুমি আসলে 70টার মতো কারেক্ট করছো। ফাড়ায় পরীক্ষা দিছো, হ্যাঁ 70টা কারেক্ট, কিন্তু হয়েছে কি জানো? এই যে আইকিউ আছে, আইকিউ কয়টা আছে? 20টার মধ্যে তোমার কয়টা ঠিক হয়েছে বলো তো? মাত্র 5টা ঠিক হয়েছে। তুমি জানো আইকিউ মিনিমাম 8 না পালে ফেল, হ্যাঁ মানে সাবজেক্ট ওয়াইজ পাস আছে, প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা পাস করতে হয়। আইকিউ এ 8 না পাইলে ফেল, তুমি পাসো পাস। সব মিলে দেখো তোমার 70 হয়ে গেছে, যেখানে 60 চান্স আছে তুমি 70 পেয়ে বসে আসো, বাট আইকিউ এ পাসো পাস। এখন কি হবে? তুমি তো ফেল, কোনো লাভ আছে? আছে। এখানে আমি সেই হিডেন ট্রিকটা তোমাদের জানিয়ে দিতে চাই। কি লাভ আছে তোমাদের এখানে? তাকাও, চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি তোমাকে বলছে বাবা 20টা এমসিকিউর মধ্যে তোমার কয়টা কারেক্ট করতে হবে? 5টা কারেক্ট করতে হবে। তুমি 20টার মধ্যে 20টাই টিক মারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। 20টার মধ্যে কয়টা কারেক্ট করতে হবে? কয়টা? 8টা কারেক্ট করতে হবে। তুমি 20টার মধ্যে 20টাই টিক মারো, আমাদের কোনো সমস্যা নাই, টিক মারো। তুমি 20টাই টিক মারছো, ধরো সাপোজ তুমি তো আগে 5টা আগে থেকেই পারো, আরো 15টা উল্টা পাল্টা টিক মারছো। 15টা উল্টা পাল্টা টিক মারলে তোমার 3টা ঠিক হবে না? হবে। 5 3 কত? 5 3 হলো 8। তার মানে কি? তার মানে তুমি পাস। এখন বলতে পারো ভাইয়া আমি তো 15টা 20টার মধ্যে 8টা কারেক্ট করলাম, কিন্তু আমার তো 12টা ভুল হলো, তাহলে আমি ফেল করবো না? না বাবা, এই যে তুমি 12টা ভুল করলা, কয়টা ভুল করলা? 12টা। এই 12টা ভুলের জন্য নেগেটিভ মার্ক কত আসবে? 4টার জন্য 1 মার্ক, 12টার জন্য 3 মার্ক। এই নেগেটিভ মার্ক তোমার কাটবে টোটাল থেকে, তাহলে 70 থেকে 3 বাদ দাও। 3 বাদ দিলে কত হয়? 67 হয়। তার মানে কি? তুমি পাস করলে এবং 67 মার্ক নিয়ে তুমি আসলে ল সাবজেক্টটাও পেয়ে যাচ্ছ। তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইলো? নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে। সাবজেক্ট ওয়াইজ পাস মানে তোমাকে বলছে যে ভাই
তুমি ধরো 20-এর মধ্যে 8-এ পাস, তার মানে তুমি আমাকে 8টা কারেক্ট করে দেখাও। 12টা যদি ভুলও করো সমস্যা নাই, তুমি তো 8টা কারেক্ট করতে পেরেছো। 12টা ভুলের জন্য যেই নেগেটিভ মার্ক খাবা সেটা টোটাল থেকে কাটা হবে। ঢাবির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এটা একদম ডিফারেন্ট। ঢাবির ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটা হয়, ঠিক আছে। তো এটা একটা ট্রিক, যে ফেল করো কিভাবে পাস করা তোমার এখানে সম্ভব। এখন চলো আমরা নেক্সটের দিকে আসি, যে ইউনিট প্রপার গাইডলাইন। এখন বলতে পারো ভাই পাস মার্ক কত, এটা আমাদের একটু বলেন না। বলবো, এই ভিডিও 50-60 মিনিটের হবে, ঠিক আছে। বিস্তারিত চবিনে একটা ফাইনাল শট, এরপর চবিনার কোনো ভিডিও আসবে না। এই একটা ভিডিওতে তোমার সব কমপ্লিট, সব এখানে আসে। এরপর তুমি দেখো, চলে আসি, দেখো এখন আমি সাজেশন পার্টে যাব। আমি জানি তুমি ইংলিশে অনেক উইক, বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ইংলিশ ডি ইউনিটে থাকে 30টা কোশ্চেন, 30-এর মধ্যে যারা 15 পায় আমি তাদের বলি তারা এক্সিলেন্ট স্টুডেন্ট। বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে ভাই, 30-এর মধ্যে 8টা বা 5টাও কারেক্ট করতে পারে না, ঠিক আছে। তো ইংলিশে প্রিপারেশন যদি তুমি নিতে চাও, কিচ্ছু করতে হবে না, এই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করো। কি করো? দ্রুত সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01787520631, এই নাম্বারে আমাকে একটা স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে। তারপর আমি তোমাকে 10টা বেসিক ক্লাস দিব। এই 10টা বেসিক ক্লাস করলে তুমি ছবিতে 5 থেকে 7টা এমসিকিউ হুবহু কমন পাবা। তোমার যে বেসিক ইংলিশের বেসিক সেটা 100% ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স খুঁজে পাবা। পড়াশোনা কিভাবে করতে হয় এটা বুঝতে পারবা, ইংলিশটা তোমার কমপ্লিট হবে। শর্টকাট কথা, এটা তোমাদের জন্য গিফট। জাস্ট কি করতে হবে, এখানে সাবস্ক্রাইব করে তোমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে রেকর্ড ক্লাস দেওয়া হবে, ফাইল দেওয়া হবে, প্র্যাকটিস দেওয়া হবে, স্লাইড দেওয়া হবে, সবকিছু দিয়ে দেওয়া হবে। সো এটা তুমি ট্রাই করতেই পারো, আশা করি তোমার ইংলিশের জড়তা কেটে যাবে। আমি যেহেতু ইংলিশের মানুষ, ইংলিশ নিয়ে কাজ করি, সো আশা করি এটা তোমাদের জন্য অনেক ভালো। চলো ইংলিশের ব্যাপার শেষ করে দিলাম, এবার আমরা একটু বাংলায় চলে আসি। হ্যাঁ, বাংলার জন্য ব্যাপারটা কি একটু বুঝো তো। দেখো, বাংলা ছবিতে কিন্তু ফুল সিলেবাসে কোশ্চেন করা হবে। হোয়াট ইজ ফুল সিলেবাস? এই যে দেখো, 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, তাহলে 12 12 24 26, এই 26টা জিনিসকে কি বলা হয় বলো? সরি, 26টা জিনিসকে তোমার বলা হচ্ছে হলো ফুল সিলেবাস। এই ফুল সিলেবাস থেকে কোশ্চেন করা হবে। তো তুমি প্রথমে কি করবা বলো তো? আমি তোমাকে সহজ করে দিই যে 24 জন্য তুমি কিভাবে পড়বা, কিভাবে বলে খুব সহজেই চান্স পাওয়া যাবে, 7 দিনে কিভাবে কভার হয়ে যাবে। দেখো, তুমি এই যে 12টা জিনিস আছে, এই 12টা জিনিস, যে গদ্য বা গল্পগুলো আমরা কে বলতেছি, এটাকে প্যাসেজ বলতেছি। প্যাসেজগুলো তুমি রিডিং করবা, রিডিং READING। রিডিং পড়ার সময় যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, ইম্পর্টেন্ট লাইন আছে না, সেগুলো আন্ডারলাইন করে রাখবা, ভালো ভালো করে রাখবা। ওই আন্ডারলাইন থেকে কিন্তু কোশ্চেন কমন আসার সম্ভাবনা সর্বাধিক। কিভাবে 12টা পড়বা, ঠিক আছে। তারপর এখানকার কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি যা আছে সব খেয়ে ফেলতে হবে। মানে 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, এই 26টা জিনিসের যতগুলো লেখক আছে তোমার বইয়ে, লেখক সম্পর্কিত যত রকম কাহিনী আছে, সব ঠাড়া মুখস্থ করে খেয়ে ফেলতে হবে। শেষ, কোনো কথা নাই। এটা ঠাড়া মুখস্থ প্লাস খেয়ে ফেলতে হবে, কথা বোঝা যায়? ওকে, শেষ। এইটা এখান থেকে তোমার কতগুলো কোশ্চেন আসবে জানো? লেখক পরিচিতি থেকে তোমার 8টার মতো কোশ্চেন আসবে। বুঝো তাহলে এটা কত বেশি ইম্পর্টেন্ট। এখানে কোনো শর্টকাট নেই ভাই। এক্সট্রা যে কোশ্চেন গুলো আসে বুঝ, তুই এগুলো আগে পার ভাই। যেই ছেলেটা ফার্স্ট হবে ওইগুলো বাদ দিবে ভাই, মানে এক্সট্রা জিনিসগুলো বাদ দিবে। কারণ ওর 82 পাইলেও ফার্স্ট হবে, ও জানে ও তোমার মতো সবগুলো অ্যান্সার করতে চায় না। ফার্স্ট হওয়ার জন্য 82 মার্ক দরকার, বেশি মার্ক দরকার হয় না। ওকে, আমরা যে পয়েন্টে ছিলাম, তাহলে তুমি 12টা গদ্য পড়ে ফেলতে পারো, 12টা পদ্য। 12টা পদ্য কিভাবে পড়বা? পদ্য প্রতিটা লাইনের মিনিং তোমার জানতে হবে, শব্দ অর্থ জাস্ট খেয়ে ফেলতে হবে, কই পরিচিতি খেয়ে ফেলতে হবে, আমি আগেই বলছি। এভাবে যখন তুমি কমপ্লিট করলা, তারপর তোমার নাটক উপন্যাস, নাটক উপন্যাসটা একটু ভালো করে পড়ে নেবা, যে নাটকের মধ্যে কি আছে আমার একটু জানতে হবে, সেইভাবে ভালো করে পড়ে নেবা, ঠিক আছে। একটু যখন তুমি কমপ্লিট করছো, এবার তুমি কি করবা? এবার তুমি ধরো অভিযাত্রী খুলো, অভিযাত্রী, OVIJATRI, অভিযাত্রী, বা জয়কলি, বা বিচিত্রা, BICITRA, বিচিত্রা, বা যে কোনো বই, হ্যাঁ, বা কিংবদন্তি, যতগুলো বই আছে যে কোনো বই খুলবা। খোলার পর এই টপিক গুলোর, এই 26টা জিনিসের ওয়ানলি কি বলতো, ওয়ানলি এমসিকিউ জাস্ট যতগুলো আছে এই বইয়ের মধ্যে, যে কোনো একটা বই ঠাড়া খেয়ে শেষ করে ফেলতে হবে। তোমার বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন শেষ। তুমি যদি 22টা কোশ্চেন আছে, 22টা হুবহু কমন পাওয়া, যাও। কারণ হুবহু কপি করা হয় এই কোশ্চেন গুলো। তাহলে বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন শেষ করে দিছি। খুশি হয়েছো? ওকে, তাহলে ভাইয়াকে একটু থ্যাঙ্কস দাও। থ্যাঙ্কস দেওয়ার জন্য যা করতে হবে, এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, বা ভিডিওতে একটু লাইক দাও, ঠিক আছে। ওকে, বাংলা ফার্স্ট পেপারের কাহিনী শেষ। এবার দেখো, আমি তোমাকে একটু সিলেক্টেড টপিক দিই, কোন টপিক থেকে কোশ্চেন নরমালি বারবার ঘুরে আসে, এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি। দেখো, লেখক পরিচিতি 5 স্টার, মানে লেখক পরিচিতি থেকে তোমার 5 থেকে 8টা কোশ্চেন আসতে বাধ্য প্রত্যেকবার। গল্প থেকে 5টা, কবিতা থেকে 3টা, নাটক থেকে 2টা, সমাস, এই হলো তোমার ফার্স্ট পার্টের কাহিনী শেষ। এখন সেকেন্ড পার্টের কোন আইটেম ইম্পর্টেন্ট দেখো তো, আমি তোমাকে দাগাই দিই। এই যে সমাস,
একটা কোশ্চেন আসে, সন্ধি আছে একটা, পদচ্যুত নির্দেশক একটা, উপসর্গ একটা, যুক্তবর্ণ একটা, ঠিক আছে। এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, এই কনসেপ্ট, জাস্ট ব্যাকরণের এই কয়েকটা কনসেপ্ট, হাতে গোনা 8টার মতো কনসেপ্ট তোমার পড়ে ফেলতে হবে, তাহলেই তোমার সব শেষ, তোমার আর কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। এবার তুমি আমাকে বলতে পারো ভাইয়া এগুলো আমি কিভাবে পড়বো ব্যাকরণ আইটেম গুলো? এই যে ব্যাকরণ টপিক গুলো আছে, ঠিক আছে, ব্যাকরণ, এই ব্যাকরণ বা গ্রামার টপিক গুলো প্রথমে 9-10 যে ওল্ড এডিশন বই আছে, 9-10 ওল্ড এডিশন যে বই আছে, ওল্ড এডিশন কত সালের এডিশন বাবা? এটা 2019 সালে যে এডিশন বই আছে, এই বইটা খুলবা, খুলে এই কটা টপিক খুব ভালো করে রিডিং করে ভালো করে শেষ করবা, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন কমন আসে ভাই। 9-10 বই থেকে বেশি কোশ্চেন কমন আসে, আমার কথা বুঝো, পড়ছো, পড়ে ফেলছো, ওকে। এবার অভিযাত্রী বই খুলবা, অভিযাত্রী, OVIJAT অভিযাত্রী বই খুলবা, খোলার পর কি করবা? এই যে বইগুলো, এই যে জিনিসগুলো পড়লা, সমাস, সন্ধি, পদচ্যুত নির্দেশক, এইগুলোর অভিযাত্রী বই থেকে র ফাইল পড়বা। হোয়াট ইজ র ফাইল? র ফাইল মানে হলো ধরো সমাস নিয়ে ঢালাও ভাবে লেখা থাকে না, সন্ধি নিয়ে ঢালাও ভাবে লেখা থাকে না, সেগুলোকে র ফাইল বলা হয়। সেই র ফাইল গুলো তুমি একটু মুখস্থ টাইপ করার চেষ্টা করবা বা বুঝার চেষ্টা করবা, মানে হুবহু একদম ঝাঁঝরা করার দরকার নেই, মানে একটু র ফাইল গুলো বুঝবা, ভালো করে বুঝার চেষ্টা করবা। বুঝার পর এই যে 8টা তোমাকে গ্রামার সিলেকশন টপিকটা দিলাম, এই টপিকের অভিযাত্রী বইয়ের যতগুলো এমসিকিউ আছে, কি আছে যতগুলো এমসিকিউ, সব এমসিকিউ ঠাড়া জাস্ট খেয়ে শেষ করে ফেলতে হবে, কথা শেষ। কি করতে হবে? এমসিকিউ ঠাড়া খেয়ে শেষ করে ফেলতে হবে, বোঝা যায়? ওকে, তাহলে তোমার মোটামুটি বাংলা ব্যাকরণের কাহিনী শেষ, বাংলা ব্যাকরণে তুমি আর কখনো আটকাচ্ছ না। এবার আসলে বাংলা মুখস্থ আইটেম, এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, মানে এই 3টা থেকেই কোশ্চেন নরমালি আসে না বললেই চলে, মাত্র এই 3টা টপিক থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। তুমি সবকিছু বাদ দিয়ে এই 3টা টপিক কি করতে পারো? এটিএম নামে একটা বই আছে, একটা নাম মুখস্থ, সেই বইটা খুলবা, খোলার পর র ফাইল, মানে ঢালাও ভাবে সরিয়াতে লেখা থাকে, এগুলোকে র ফাইল বলে। র ফাইল মুখস্থ করবে না, র ফাইল রিডিং দিবা। র ফাইল রিডিং না দিলে কিন্তু এমসিকিউ মুখস্থ হবে না, সাবধান। র ফাইলটা রিডিং দিবা, রিডিং দেওয়ার পর এই কটা টপিকের যতগুলো এমসিকিউ আছে, প্রিভিয়াস বিসিএস, ব্যাংক জব, হাবি জাবি যত আছে সব ঠাড়া খেয়ে ফেলবা, ঠিক আছে। যদি তুমি এই 3টা টপিকের সবকিছু ঠাড়া খেয়ে ফেলতে পারো, তাহলে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি B+ ডি ইউনিট একদম ক্লিয়ার, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে দেখো বাংলা প্রিপারেশন আমি তোমাকে কতটা সহজ করে দিলাম, তুমি এটা চাইলে 4-5 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা। তুমি অনেক কিছু পড়তা, একটা বই নরমালি 1000 পেজের, আমি তোমাকে মাত্র 4-5টা টপিক দিলাম, মাত্র 100 পেজ পড়ার কথা বলতেছি ভাই, আজব ভাবা যায়? এইভাবে তোমাকে বলা হচ্ছে, তাও তুমি মানতে চাচ্ছ না, তো কি করবা? পড়াশোনা করো। তো তোমার কিন্তু বাংলা ক্লিয়ার, বাংলা ফার্স্ট পার্ট ক্লিয়ার, সেকেন্ড পার্ট ক্লিয়ার, মুখস্থ আইটেম ক্লিয়ার। এবার আসো আমরা একটু ইংলিশে চলে যাই, ইংলিশ, ঠিক আছে, ওকে। যদি আসলে বলা হবে যে আমাদের এরকম ইংলিশ বা ইংলিশ, এটা আসলে উচ্চারণ, যাই হোক, দেখো ইংলিশের মধ্যে কোন আইটেমগুলো ইম্পর্টেন্ট? পার্সোনাল স্পিচ থেকে 4টার মতো কোশ্চেন আসবে, দেখছো। সেন্টেন্স স্ট্রাকচার থেকে 5টা, সেন্টেন্স স্ট্রাকচার কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কাজ করে, এমবেড কোশ্চেন কিভাবে কাজ করে, এখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় আসবে। টেন্স থেকে 5টা আসবে, মানে কোন টেন্স কখন ব্যবহার করা হয়, যে রীতিগুলো আছে এখান থেকে কিন্তু আসবে। এগুলো কিন্তু আমি ফ্রি ক্লাসের মধ্যে গিফট দিয়ে দিছি তোমার, বললাম যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, এই যে হোয়াটসঅ্যাপ, বললাম যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, আমি তোমাকে দিয়ে দিই, গায়ে তো লাগলো না। যাই হোক, আসো, আমি এটা বেশি জনকে দিব না, এই ভিডিওটা ভাইরাল হবে আমি জানি, 50 জনকে দিব, দেখবেন যে এই ভিডিও আপনি 5-6 মাস পর দেখবেন যে 30,000+ ভিউ হয়ে গেছে, ঠিক আছে। এবার আসলে ডিগ্রির ক্ষেত্রে যে অ্যাডভান্স আইটেম তোমার আছে, অফ দ্য টু রুলস, ডাবল কম্পারেটিভ রুলস, পজিটিভ কম্পারেটিভ রুলস, এগুলো থেকে পরীক্ষায় আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হলো এক কথায় প্রকাশ, যেটা আকাশের চরে খেচর, সেটাকে তোমার ইংলিশে এরকম এক কথায় প্রকাশ ওয়ার্ড আছে, সেগুলো তোমার পরীক্ষায় আসে 2-3টা আসছে নরমালি, ঠিক আছে। স্পেলিং থেকে 2টার মতো কোশ্চেন আসে। তারপর ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, মানে তোমাকে বলবে না এটা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাও, বরং তোমাকে ড্যাশ দিয়ে বলবে, বলো এখানে অ্যাক্টিভ ইউজ হবে নাকি প্যাসিভ ব্যবহার হবে, ঠিক আছে, এরকম কোশ্চেন করবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে 10 প্রকার আছে, এই 10 প্রকার এগ্রিমেন্টের মধ্যে কালেক্টিভের এগ্রিমেন্ট এবং সাবজেক্ট যদি দুইটা দেখতে একই রকম হয়, তখন ভার্ব কি হয়, এই এগ্রিমেন্টটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। প্লাস অ্যাপোজিশনেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাপোজিশন কিভাবে কাজ করে, প্লাস কিছু ওয়ার্ড দেখতে প্লুরালের মতো হইলেও আচরণ করে সিঙ্গুলারের মতো, এটার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেমন, এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট হয় তোমার কি দেখে বলো তো, কি দেখে হয়, অক্সিলারি ভার্ব দেখে। তারপর মুখস্থ আইটেমের মধ্যে দেখো সিনোনিম, অ্যান্টোনিম, ভোক্যাব, পিন পয়েন্ট এরর, প্যাসেজ, ঠিক আছে। প্যাসেজ যদি মুখস্থ আইটেম না, তোমাকে বলছি প্যাসেজের জন্য কি করতে হবে, ক্লিফ স্টফেল যে বইটা আছে, এই বই 32টা প্যাসেজ আছে, এই 32টা প্যাসেজ ভালো করে রিডিং করতে হবে। কমন পাইলে মাশাআল্লাহ, কমন না পাইলে সমস্যা নাই, তুমি এই 32টা সলভ করতে পারলে তুমি আর কোনো কিছুতে আটকাবা না, ঠিক আছে। এতটুকু একটা আশা আসলে পড়াই যায়, এটা নিয়ে কোনো রকম চিন্তা থাকে না, ওকে। তাহলে আর চলো এগুলো তুমি কিভাবে পড়বা। এখানে যে গ্রামার আইটেম গুলো আছে, গ্রামার আইটেম একটু দাগাই, এই যে 1টা 2টা 3টা 4টা
তারপর ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ সাধারণ অ্যাফার্মেটিভ দিবেন। এই যে গ্রামার আইটেমগুলো আমি একটু দাগ দিলাম, এই গ্রামার আইটেমগুলো তুমি কি করবা, মাস্টার গ্রামার নামে যে বই আছে, মাস্টার গ্রামার, GRAMM, ঠিক আছে, মাস্টার গ্রামার নামে যে বই আছে, এই গ্রামার বই থেকে এই টপিকগুলো ভালো করে রিডিং, ভালো করে এমসিকিউ গুলো সবগুলো শেষ করবা, তাহলেই হয়ে যাবে বলা ভুল হবে, কারণ টুবির ইংলিশ অনেক ডিপ, তো হুবহু কোশ্চেন কপি খুব কমই হয়। আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার থেকে ইংলিশ সবগুলো ক্লাস নিয়ে নাও, নিয়ে ইংলিশ কমপ্লিট করে ফেলো ভাই, ভালো হবে, ভালো হবে। এবং আমি পেইড ভাষায় কেমন পারি এটা তুমি বুঝতে পারবা, আমার বোঝানোর স্কিল কেমন এটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তোমার ইংলিশে কভার হবে, এটা আমার থেকে নিয়ে নাও, যাও, গ্রামার পার্ট আমি কভার করে দিলাম, যাও, তোমার কোনো টেনশন নেই। ওকে, এবার আসো মুখস্থ আইটেম যে টপিকগুলো আছে, আমি একটু লাল কালিতে মার্ক করি বা নীল কালিতে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম, ভোকাব, পিন পয়েন্ট, ঠিক আছে। এটাকে আমি পিন পয়েন্টকে আসলে গ্রামারের মধ্যে বললে ভুল হবে না, এটা গ্রামার আইটেমে ধরে রাখো। ওকে, এটা আমি গ্রামার আইটেমে ধরে রাখলাম, ঠিক আছে। এই যে মুখস্থ আইটেম কয়টা, 5, 6, 10, 11, মানে 4টার মতো মুখস্থ আইটেম দিলাম তোমাকে মাত্র। কি দিলাম, তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর দিলাম হলো স্পেলিং, তারপর সিনোনিম, তারপর দিলাম হলো তোমার সিনোনিম অ্যান্টোনিম আর ভোক্যাব। এই যে কয়টা আইটেম তোমাকে দিলাম, এই কয়টা আইটেম যে মাস্টার গ্রামারে যতগুলো এমসিকিউ আছে, কি আছে, মাস্টার গ্রামারে যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ খেয়ে ফেলতে হবে। বাট এমসিকিউ খেয়ে ফেলার আগে দেখবা যে ভোক্যাবের জন্য বক্স আছে বা সিনোনিম অ্যান্টোনিমের জন্য বক্স আছে, এই বক্সের ওয়ার্ডগুলো আগে বারবার রিডিং করতে হয়, ঠিক আছে। রিডিং করে তারপর কমপ্লিট করতে। এখন বলতে পারো ভাই ইডিয়ম এন্ড ফ্রেজ কেন দিলেন না, ভাই চট্টগ্রাম ভার্সিটির নামে একটা কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ এই কোশ্চেন ব্যাংক থেকে ইডিয়ম এন্ড ফ্রেজ হুবহু কপি করা হয়, তো যেই জিনিস কপি করা আমি তোমাকে এক্সট্রা করে কেন পড়বো, আমি তোমাকে সাজেশন দিচ্ছি, আমি কি তোমাকে মানে এখানে সব হরির লুট হিসেবে সব দিয়ে দিব, বোকার মতো কথা কেন বলো। তো যতটুকু তোমার ইম্পর্টেন্ট ততটুকু দিচ্ছি, এক্সট্রা যেগুলো এগুলো কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ে, পুরো ভিডিও দেখতে হবে, হাফ দেখে দৌড় মারলে কোনো লাভ নাই, লাস্টে যে অনেক স্পেশাল কথাগুলো আমি বলে দিছি। যাই হোক, সো এইভাবে তুমি যদি পড়ো, ইংলিশ তোমার ক্লিয়ার, ইংলিশ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আর শুরুতে তো বলে দিলাম যে একটু করার পর ফার্স্ট পার্ট যেটা আছে, ফার্স্ট পার্ট থেকে তোমার ওই যে কবিতার যে কবি পরিচিতি সেগুলো তোমার শেষ করে ফেলতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হলো ক্লিস্টফেল স্কুলে এক্সারসাইজ যে তোমার আছে না 1 থেকে 36 পর্যন্ত, আর মিনি টেস্ট 1 থেকে 6 পর্যন্ত, এগুলো শেষ করে ফেলতে হবে। আর ক্লিস্টফেল যে 32টা প্যাসেজ আছে লাস্টে, সেটা তোমার শেষ করে ফেলতে হবে। তাহলে মনে করো তোমার আর কোনো টেনশন করতে হবে না, মোটামুটি তোমার ইংলিশ ক্লিয়ার, তুমি একটা ভালো মার্ক গ্র্যাব করতে পারবা। ওকে, ইংলিশ তো আমরা দেখাইলাম, এবার ইংলিশের আমাদের কিছু অ্যাডভান্স আইটেম আছে, এটা আপনাকে একটু দেখাইতে হবে। এগুলোকে বলে ইংলিশের অ্যাডভান্স আইটেম। এই আইটেমগুলো থেকে B+D ইউনিট প্লাস C ইউনিট সবগুলো জায়গাতে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কমন আসে। একটা হলো সাবজেক্টিভ ভার্ব। হোয়াট ইজ সাবজেক্টিভ ভার্ব, এটা আমাদের জানতে হবে। আমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে সাবজেক্টিভ ভার্ব ডিফারেন্সিয়েশন করা যায়, কোন অ্যাকসেন্ট ব্যবহার করা হয়, আমেরিকান অ্যাকসেন্ট কিভাবে, এটা আমার জানতে হবে। পজিটিভ ভার্ব, কিছু কিছু ওয়ার্ড আছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে নেওয়ার সক্ষমতা আছে যার, সেগুলোকে পজিটিভ ভার্ব বলে, একটু ঘাটাঘাটি করবা পাবা। ইউজ অফ দা এবং ইউজ অফ দা আদার এবং দা আদার্স খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি তো বললাম অ্যাডভান্স আইটেম অফ দ্য টু রুলস, ডাবল কম্পারেটিভ পরীক্ষায় আসে। ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ খুব 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 ইম্পর্টেন্ট। ডিরেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলবে না, তোমাকে বলবে যে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে তুমি প্যাসিভ যে বানাবা, এই ড্যাশে কি বসবে, রাইস ইজ ড্যাশ, রাইস ইজ ইটেন হবে, ইটিং হবে না, কেন হবে এগুলো নিয়ে তোমরা আসলে জানো, আমার কিছু বলার নাই। তারপরে তুমি দেখো এখানে ইনভার্সন। ইনভার্সন হলো একটা সেন্টেন্সে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ওয়ার্ডের জন্য অক্সিলারি ভার্ব সামনে চলে আসে, কমপ্লেক্স সেন্টেন্স বা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হয়ে থাকে। ইফ কন্ডিশন খুব 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 ইম্পর্টেন্ট, দুই একটা কোশ্চেন আসেই। ড্যাংলিং মডিফায়ার এত বেশি ইম্পর্টেন্ট, ড্যাংলিং মডিফায়ার বাদ দেওয়ার মতো না। চেঞ্জিং সেন্টেন্স, এমবেডেড কোশ্চেন, রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি থেকে কিন্তু চবিতে কোশ্চেন আসে। এই যে 11টা কনসেপ্ট, এই 11টা কনসেপ্ট থেকে তোমার পরীক্ষায় আসবে বলে আমি একটা আশা রাখতেছি। এই হলো তোমার ইংলিশের পূর্ণাঙ্গ, মানে ইএফটি ফার্স্ট পার্ট কবিতার যে আছে, সেই কবিতার পয়েমের সবগুলো পড়লা, ক্লিস্টফেল স্কুলে 32টা প্যাসেজ পড়লা, মিনি টেস্ট 1 থেকে 6 পর্যন্ত করলে, এক্সারসাইজ 1 থেকে 36 পর্যন্ত কমপ্লিট করলা। তারপর ওখানে আমি দেখালাম আমার 10টা ক্লাস নিয়ে তুমি করে ফেললা। মুখস্থ আইটেম তুমি মাস্টার গ্রামার থেকে এমসিকিউ রিডিং করলা, তার আগে বক্সের ওয়ার্ডগুলো পড়ে ফেললা। তারপর গ্রামার আইটেম, ওখানে তুমি বক্সের ওয়ার্ডগুলো, গ্রামার আইটেম যেগুলো আছে মাস্টার গ্রামার থেকে তুমি ওই জিনিসগুলো আসলে কভার করে ফেললা। মাস্টার গ্রামার আমি তোমাকে দেখাই, বাংলাদেশের এটা আসলে টপ সেলিং বই, এটা নিয়ে বলার কিছু নাই। এই দেখো মাস্টার গ্রামার টপ সেলিং বই। সো বইটা অনেক মোটা, হ্যাঁ 1100 পেজ, 1100 পেজ, সরি 1100 পেজ পড়তে হয় না, কিছু পেজ পড়তে হয়। কত পেজ পড়তে হয় সেটা আমি আসলে তোমাকে অলরেডি দেখাই দিলাম। এই যে টপিকগুলো দিলাম, তুমি শুধুমাত্র এই কয় পেজগুলাই পড়বা, ঠিক আছে। তারপর এদিকে অ্যাডভান্স আইটেম পড়ে ফেলে খেলা শেষ। আর তুমি যদি মনে করো ভাই অ্যাডমিশনের সময় আমি অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করব, আমি কেন অ্যানালাইসিস করতে যাবো অ্যাডমিশন সময়? যারা মেন্টর আছে, অ্যাডমিশন লাইফে তোমার মেন্টর প্রয়োজন, তুমি তো নিজে পড়তে পারবা, কি পড়তে হবে এটা কিভাবে বুঝো? মেন্টর প্রয়োজন না, আমাকে পড়া মুখে উড়াই দেবে, আমি সব খেয়ে ফেলবো, আমি পরীক্ষায় টপ করবো, শেষ। গতবার 310 জন টপ করছে আমাদের। সো এইরকম ভাবে ভাবলে ওকে ফাইন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার পেইড ব্যাচ। কয়টা মাত্র সিট ফাঁকা আছে, ঠিক আছে। দেখো
আমাদের তিনটা কোর্স আছে, ঢাবি ফাউন্ডেশন কোর্স, সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স, বিউপি ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া আমি ঢাবি নিয়ে কি করবো, আমি তো চবির জন্য বা আমি শুধু রাবির জন্য আমি ডেডিকেটেড ভাবে পড়তে চাই, আমি এগুলো কি করবো বলেন, আমাকে চবি বা রাবির ব্যাচ দেখেন না, আমার কথা বুঝ ভাই। তুমি কি জানো এবার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, জানো বাংলাদেশে থাকো না, গভর্নমেন্ট কি হয়েছে বাবা, চেঞ্জ হয়েছে, বলো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার মাত্র সিন্ডিকেট কমিটি, ভিসি, প্রো ভিসি, যারা উপাচার্য আছে মানে যা যা আছে সব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সব যখন পরিবর্তন হয়ে গেছে, কোশ্চেন এবার কি করবে, ডিফারেন্ট মানুষজন করবে না, যারা যারা যখন যে দল পাওয়ারে থাকে সেই দলের যারা অনুসারী সেই রকম স্যারেরা তারা দল মানে একটা গ্রুপ গঠন করে কোশ্চেন করা হয়। তাহলে বলো কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ হতে পারে না, পারে। সেই জন্য আমরা কি করছি, আমরা ঢাবি ফাউন্ডেশন কোর্সে ফার্স্টে তোমাকে র কনসেপ্ট করাবো। হোয়াট ইজ র কনসেপ্ট, র কনসেপ্ট বুঝো না বাচ্চা, র কনসেপ্ট বুঝো না, আমি তোমাকে বুঝাই। দেখো র কনসেপ্ট বলে আমি তোমাকে আসলে মেন করতেছি যে 80% জিনিস যেটা প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে কমন, নির্দিষ্ট কোনো সাজেশন না, সব প্রতিটা ভার্সিটির ক্ষেত্রে কমন, এরকম 80% আমরা এখন শুরুতে শেষ করব, বুঝতে পারতেছো, শুরুতে 80% শেষ করব, তারপর তোমার ধরো 80% মধ্যে বাংলা ইংলিশ জিকে শেষ করব, তারপর তোমার কি করব, তারপর আমাদের এক্সট্রা যে জিনিস বাকি থাকবে, যেমন ধরো ঢাবির জন্য রিটেন, আবার তোমার বিউপির জন্য দেখা যাচ্ছে ইংলিশে জিকে নিতে হচ্ছে, মানে আরো এরকম যে সকল জিনিসপত্র বাকি থাকবে সেগুলো আমরা সবগুলো কভার করব, বুঝতে পারছো, কভার করে শেষ করে দিলাম। ধরো এটাকে আমাদের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে খেলা শেষ, তারপর চবি পরীক্ষা দেখা যাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে বা এরকম পর হবে, তখন আমরা কি করব, তখন আমরা চবির জন্য এক্সট্রা একটা ব্যাচ লঞ্চ করবো, আমাদের হাতে যেহেতু টাইম কম, তখন আমরা চবির জন্য একটা এক্সট্রা ব্যাচ লঞ্চ করব, ব্যাচ লঞ্চ করে শুধুমাত্র চবির প্যাটার্নে পড়াবো, কিন্তু ওই প্যাটার্ন মিস্টেক করতেও পারে কারণ সরকার চেঞ্জ হয়েছে, তাই তোমরা রিস্ক না নিয়ে ফাউন্ডেশন কোর্সে অ্যাড হইলে পরবর্তীতে শুধুমাত্র চবির জন্য বা শুধুমাত্র রাবির জন্য যেই নতুন কোর্সটা আসবে সেটাতে তুমি 100% ফ্রি অ্যাক্সেস পাবা, কোনো পে করতে হবে না, সেম জিনিস ওখানে আমরা তোমাকে আবার পড়াবো, তখন তোমার পড়া রিভিশন হয়ে যাবে, প্লাস তুমি অন্যদের চেয়ে 100 গুণ আগায় থাকতে পারবা। অ্যাডমিশন পিরিয়ডে একবার পরে কিন্তু হয় না। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই কোর্সের পেমেন্ট যা, ওই কোর্সের পেমেন্ট একদম সেম হবে। তো সুযোগ থাকতে সুযোগটা গ্র্যাব করে নাও। আর আমাদের কিন্তু সিট সংখ্যা লিমিটেড, কেন লিমিটেড, আমরা তোমাকে গুগল মিটে ক্লাস নিব এই ডিজিটাল বোর্ডে, অর্থাৎ সিআরসিএনটিসি ডিজিটাল বোর্ডে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা, বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে এটা হয় না, ওখানে পেমেন্ট অনেক কম হয়, ফেসবুক লাইভে যতজন থাকে থাক, এবং আমরা এখানে তোমাদের 1 বাই 1 কাউন্সেলিং করতে পারবো, আমরা তোমাদের প্রত্যেকের একটা সেলফ অ্যাসেসমেন্ট ফাইল খুলবো, তুমি কি পড়তেছো না পড়তেছো, ফাঁকি দিচ্ছ না কি করছো, এতে করে তুমি আসলে আমরা তোমার সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবো, পরীক্ষার আগে স্পেশালি তোমাকে কিভাবে ট্রিট করতে হবে সবকিছু এখানে পেয়ে যাবো। সো এই জন্য এই ব্যাচটা চলে তোমাদের জন্য। আচ্ছা, এটা যারা আমাকে স্ক্রিনশট দিতে পারবা তাদের জন্য আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিই, চলো, যেহেতু তুমি অনেক কষ্ট করে ভিডিওটা দেখতেছো, যারা আমাকে এটা স্ক্রিনশট দিতে পারবা -200, তাহলে ফার্স্ট টাইমার হলে ঢাবির ব্যাচে আসো, সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন 2 কোর্সে আসো, আর বিউপি হইলে এখানেও -200, ঠিক আছে। ওকে, যারা আমাদের স্ক্রিনশট দেখাইতে পারবা এই স্ক্রিনশট, তাদের জন্য প্রত্যেকটা কোর্স থেকে 200 টাকা ডিসকাউন্ট চাও, এটা আবির ভাইয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি ডিসকাউন্ট। আমি কিন্তু চট্টগ্রাম ভার্সিটিতে আছি, ঠিক আছে, 4th ইয়ারে অধ্যয়নরত আছি। সো এই হলো ব্যাপার। তো চট্টগ্রাম ভার্সিটি নিয়ে আমার চেয়ে বেশি ভালো অন্য কেউ জানবে আমি কিন্তু জানি না। তুমি অলরেডি 40 মিনিট ধরে আমার ভিডিও দেখতেছো এবং বুঝতেছো যে আমি কি কি জানি এবং কি কি তোমাকে বলতেছি। সো তুমি চাইলে দ্রুত কোর্সে অ্যাড হইতে পারো, যা করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও, অথবা ডিরেক্ট এখান থেকে 200 টাকা মাইনাস করো, 2990, 2890, 1990 থেকে 200 টাকা মাইনাস করে আমাকে ডিরেক্ট ক্যাশ ইন বা সেন্ড মানি করো। কোন নম্বরে, এই সেম নাম্বার, এটাই সব, বিকাশ নগর টকের এটাই সব, এটাই হোয়াটসঅ্যাপ, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে জানাও, আমি তোমাকে দ্রুত অ্যাড করে নেবো, ঠিক আছে। পরবর্তীতে সিট ফুল হয়ে গেলে কিন্তু তুমি আর সুযোগ পাবা না। এবার ভাই আমাদের মেন্টর প্যানেল দেখান তো, এই যে আমাদের মেন্টর প্যানেল, তাকাও আমাদের মেন্টর প্যানেলে কে নাই ভাই, আমি চবির টপ, আমি চবি, তারপর জাহাঙ্গীরনগর টপার, ঢাবি টপার, রাজশাহী ভার্সিটি টপার, চবি টপার, মানে প্রত্যেকটা মিলে একটা পারফেক্ট প্যানেল তুমি পাচ্ছ, যারা দিন রাত 24 ঘন্টা তোমার প্রবলেম সলভিং এর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। পার্সোনালি তুমি 1 বাই 1 এখানে কাউন্সেলিংও করতে পারবে। আমি জানি না যে একটা স্টুডেন্ট এর চেয়ে বেশি আর কি চাই, তো একটু হলো আমাদের ব্যাপার সম্পর্কে তোমাকে আমি বলে দিছি। তাহলে আমি কি কি পড়াইলাম, আমি তোমাকে বললাম বাংলা কি পড়বা, ইংলিশ কি পড়বা, এগুলো তোমাকে অলরেডি নোট করে দিছি, ঠিক আছে। এবার আমরা তোমাকে দেখানোর চেষ্টা করব যে ওকে আইকিউ এর জন্য কি পড়তে হয়, আইকিউ নিয়ে অনেক ঝামেলা থাকে। দেখো আমি তোমাকে একটু সহজে বলি, চট্টগ্রাম ভার্সিটির আইকিউ অ্যাকচুয়ালি আইকিউ না, কি জানো, এটা হলো ইংলিশ। কেন ইংলিশ জানো, এখানে এই যে অ্যানালজি থেকেই তোমার 12টার মতো কোশ্চেন থাকে। হোয়াট ইজ অ্যানালজি, অ্যানালজি বলতে বুঝাই, ধরো আমি তোমাকে বললাম যে তুমি সমান তোমার গার্লফ্রেন্ড, তাহলে হাজবেন্ড সমান কি, হাজবেন্ড সমান তো ওয়াইফ হয়ে যাবে, বুঝছো। তো এই যে আকাশ সমান ধরো এরোপ্লেন, তাহলে পানি সমান কি, পানি সমান জাহাজ হবে। তা আকাশ সমান পাখি, পানি সমান কি হবে, পানি সমান মাছ হবে, বা পানিতে বসবাসকারী প্রাণী হবে, এরকম ব্যাপার স্যাপার। বাট আমি তোমাকে অনেক সহজে বললাম, এত সহজ পরীক্ষায় দিবে না, পরীক্ষায় তোমার আসলে অনেক কঠিন দিয়ে দিবে, ঠিক আছে। এই অ্যানালজি গুলো তোমার জানতে হবে। অ্যানালজির জন্য একটা বই এনাফ না, অ্যানালজির জন্য তোমার মাস্টার গ্রামার, তারপর আইবিএ, ঢাকা ভার্সিটি আইবিএ এর জন্য, তারপর আর কি আছে দাঁড়াও, তারপর তোমার হ্যাঁ
অ্যাপেক্স, অ্যাপেক্স যে বইটা আছে এখানকার যে অ্যানালজি গুলো আছে, তারপর প্রিভিয়াস কোশ্চেন কোন কোশ্চেন বলো তো, প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে এগুলো তোমার ইম্পর্টেন্ট, লিখি চলো PREVIOUS, প্রিভিয়াস যে কোশ্চেন, এই প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকে অ্যানালজি নরমালি কমন আসে এবং তোমার কিছু বুদ্ধি খাটায় বের করতে হয়। তারপরে ফাইন্ড দ্য ডিসিমিলার, জেনারেল ম্যাথ দিয়ে একটা থাকবেন ছোট ক্লাসের উপর, এটা আসলে কোনো কিছু ভাবে প্রিপেয়ার করা যাবে না। জাম্বেল ওয়ার্ড থাকবে এবং নাম্বার প্যাটার্ন থাকবে। নাম্বার প্যাটার্ন হলো 1 3 5 হলে তারপর ধরো কি হবে সাপোজ, ঠিক আছে 11 13, বাট এত সহজ দেয় অনেক কঠিন দেয়, আমি তোমাকে আসলে সহজ করে বুঝাইলাম। এটা হলো আইকিউ, মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির আইকিউ 12টাই দেখা যাচ্ছে তোমার ইংলিশ থেকে থাকবে, ভোক্যাব থেকে থাকবে, অ্যানালজি থেকে থাকবে। তো আইকিউ নামে একটা ডেডিকেটেড ভিডিও আছে, তুমি যদি দেখতে চাও এই ভিডিওর প্লেলিস্টে একটু চেক করো, আমার লাস্টে উঠবে, বা আমার চ্যানেলে একটু চেক করো, আমি আইকিউ দিয়ে দিছি, বা এখানেই তোমার উঠবে, ঠিক আছে উপরে উঠবে। এখন 39 মিনিট বা 40 মিনিট বাঁচতেছে, একটু পর উপরে উঠবে, আইকিউ এ ক্লিক করে সেটা দেখে নিও, ঠিক আছে। তাহলে আমরা আইকিউটা শেষ করলাম। আইকিউ কোথার জন্য লাগে? আইকিউ লাগে হলো তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য। কোন ইউনিটের জন্য বাবা? ডি ইউনিটের জন্য লাগে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বাংলা ইংলিশ আইকিউ সাজেশন দিয়েছি, দিইনি এখন কি দিইনি হলো জিকে। তো আমরা সেই জিকেটাও এখন দিয়ে দিব, তোমাদের বহুল আগ্রহী হয়ে থাকা যে মোমেন্ট। ওকে দেখো মাত্র কয়টা কনসেপ্ট দিয়েছি তুমি দেখলেই বুঝতে পারবা। দেখো মাত্র আমরা অনেক আগে এগুলা পড়তাম, কি পড়তাম দেখো, বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, হ্যাঁ এটা এখনো আসবে। মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের এত বড় ইম্পর্টেন্ট, তারপরে দেখছিলাম হলো শেখ মুজিব সম্পর্কিত, তোমার মনে এটা আসবে? এটা নিয়ে আর কোনো কোশ্চেন আসবে না। কি আসবে এবার বলো তো? শেখ মুজিব সম্পর্কিত পরিবর্তে এবার আসবে উপদেষ্টা বা নতুন যেই সরকার, উপদেষ্টাদের সম্পর্কিত আসবে। ডক্টর ইউনূস নোবেল পাইলো, তার গ্রামীণ ব্যাংক নোবেল পাইলো, এই সকল ব্যাপার নিয়ে তোমার কিন্তু পরীক্ষায় আসতে বাধ্য। তুমি কি আমার সাথে বুঝতে পারতেছো? ওকে ফাইন, এগুলো তোমার শেখ মুজিবুর উপদেষ্টা সম্পর্কিত। এবং শেখ মুজিবুর সম্পর্কিত না এসে এবার কি আসবে? এবার আসবে 1971 পরবর্তী রাজনীতি। 1971 থেকে কত? 71 থেকে 75, এই যে পরবর্তী রাজনীতি, 5 বছরের রাজনীতি, এই 5 বছরের রাজনীতি সম্পর্কিত তোমার এবার কোশ্চেন আসার সম্ভাবনা আছে। বঙ্গবন্ধু যে বাকশাল গঠন করলো, কি অসুবিধা হয়েছিল, এখান থেকে কিন্তু তোমার কোশ্চেন দিয়ে দিবে। সো এক্সট্রা একটা টপিক অ্যাড করে নাও, ঠিক আছে। তারপর সংবিধান থেকে প্রত্যেকবার 2-1টা কোশ্চেন আসে, কোনটা কত নম্বর উচ্ছেদ, কতগুলো সংশোধনী হয়েছে, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। তারপর বিভিন্ন সাম্প্রতিক এই যে দর্শনীয় স্থান, চট্টগ্রামে যে দর্শনীয় স্থান আছে, নদ নদী, কোন নদী কোথায় গেছে, নাফ নদীর দৈর্ঘ্য কত, বরাক নদী কই থেকে এসে, আমাদের একমাত্র বিদেশি নদী কোনটা, এই নদী সম্পর্কিত কে কার সাথে মিলছে না হয়েছে, ভাগ করছে, সব ভাই নদ কেন বলো, এখান থেকে তোমার 2-1-2টার মতো কোশ্চেন আসে, ঠিক আছে। জাতীয় সংসদ থেকে কোশ্চেন আসবে। তারপরে খেলাধুলার আপডেট সম্পর্কিত কোশ্চেন আসে। উপমহাদেশীয় শাসনের প্রাচীন শাসনামল কেমন ছিল, এবং তুমি যদি দেখো বিভিন্ন যে প্রতিষ্ঠান, বাংলা একাডেমি, আরএসসি, এখান থেকে কোশ্চেন আসবে। এবং পত্রিকা সম্পর্কিত কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, কারণ ডি ইউনিটের যেহেতু জার্নালিজম আছে, এই জন্য আসলে পত্রিকা সম্পর্কিত কোশ্চেন এখান থেকে তোমার আসতেই পারে। তাহলে এটা হলো তোমার বাংলাদেশ বিষয় বলে এই কয়টা কনসেপ্ট তুমি যদি পড়ো, ডান। এখন ভাইয়া দেখো আমি তোমাকে একটা বই দেখাই, এই যে খন্দকার জিকে বইটা দেখতেছো, ঠিক আছে, এই বই তোমার জিকের জন্য পারফেক্ট হবে, এটা আমি তোমাকে এনশিওর করতেছি। এখন এই বইয়ে কত পেজ আছে দেখো তো, এই বই আমরা দেখতেছি, আমরা সবাই জানি 990 পেজ এরকম আর কি আছে, বুঝতে পারতেছো? 990 পেজ আছে ভাই। তাহলে এখন তুমি বুঝো, এই যে 990 পেজ তোমার আছে, এই 990 পেজ পুরোটা পড়বা না, এই 990 পেজের মধ্যে আমি যে টপিকগুলো তোমাকে দিলাম, এই টপিকগুলো তুমি কভার করে ফেলবা। তো এই টপিকগুলো তুমি যদি কভার করে ফেলো তাহলে দেখবা তোমার ডান। তারপরে এক্সট্রা লাস্টে যে কি ফিনিশিং দিতে হবে, সেই ফিনিশিং আমি একটু পর তোমাকে দিয়ে দিব, ঠিক আছে। তো এই টপিকগুলো কভার করবা। আন্তর্জাতিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থার সম্মেলন, এগুলো বেশি আসলে ডি ইউনিটে, ঠিক আছে। সাম্প্রতিক পুরস্কার, বিভিন্ন রিপোর্ট, কূটনৈতিক সম্পর্কিত আলোচিত, বিপ্লব এবং যুদ্ধ, যত রকম বিপ্লব এবং যুদ্ধ হয়েছে আলোচিত, কোরিয়ার বিপ্লব, বলশেভিক বিপ্লব, ঠিক আছে, রাশিয়ান যেটা আর কি, এগুলো সবগুলো কিন্তু আসে। বিভিন্ন শহরের উপর নাম, কোন শহরের উপর নাম কি, জার্মান যেটা, এটার পরীক্ষা একটু বেশি আসে, মানে জার্মান সম্পর্কিত পরীক্ষা আসতে পারে। আমেরিকা, যেগুলো রাষ্ট্র সবসময় আলোচনায় থাকে, আমেরিকা, চীন, রাশিয়া, এইগুলো তোমার মনে করো পরীক্ষায় বেশি। ইন্ডিয়া, এগুলো বেশি আসে। প্রাচীন সভ্যতা, বিভিন্ন দিন, কোনটা কি দিবস, খেলাধুলা সম্পর্কিত কোশ্চেন বারবার বলতেছি। আর এক্সট্রার মধ্যে 3-4টা আসতে পারে আনকমন, এরকম যে বিজ্ঞান থেকে, আইসিটি থেকে, সাহিত্য থেকে, উক্তি থেকে, উপাধি থেকে, ধর্ম থেকে 3-4টা আসতে পারে। এই 3-4টা আসলে তোমার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যা পড়াশোনা করেছো বা অ্যাডমিশনের আগে পর্যন্ত যা পড়াশোনা করেছো, সেই জ্ঞান দিয়ে সলভ করতে হবে, এটা তোমার আলাদা করে কোনো উপায় নেই। তারপর তুমি যদি চাও, মানে তুমি যখন জিকে বই পড়বে তার মধ্যে এগুলো এক্সট্রা জ্ঞানগুলো আছে, সেখান থেকে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এবার আসো ভাইয়া, সাম্প্রতিকের জন্য কি পড়বো? সাম্প্রতিকের জন্য আমি তোমাদের একটা সুসংবাদ দিই ভাই, তুমি আমার স্টুডেন্ট, তুমি এই ভিডিও দেখতেছো মানে তুমি আমার স্টুডেন্ট, ঠিক আছে। তুমি আমার পেইড বেসে ভর্তি হও না হওয়ার সমস্যা নাই। প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষা 10 দিন আগে একটা করে সাম্প্রতিক ক্লাস আমরা আপলোড দিব এখানে, 1.5 থেকে 2 ঘন্টার একটা পিডিএফ ফাইল দিব। তুমি এখন কিচ্ছু করবে না, এগুলো সাম্প্রতিক সব বাদ দাও, আমরা ওখানে তোমাকে যা পড়াবো ওর মধ্যে হুবহু সব কমন পড়বে, শেষ। তুমি আমার থেকে পিডিএফটা কালেক্ট করে নেবা, সবার জন্য উন্মুক্ত থাকবে, একদম ফ্রি।
বুঝতে পারতেছো? তাই সাম্প্রতিক তুমি কোনো চিন্তা নিও না। তাই অ্যাডমিশন লাইফে তোমার প্রয়োজন একটা মেন্টর, তোমার নিজের পড়তে হবে, অ্যানালাইসিস করার টাইম এখন তোমার নাই ভাই, বুঝো। আমরা এত অ্যানালাইসিস করি তাও মনে হয় আমরা কিছু একটা কম জানি। এতদিন ধরে অ্যানালাইসিস করতেছি, 310 জন স্টুডেন্ট পাবলিকে চান্স পেয়েছে। সো এই হলো ব্যাপার। জিকে সম্পর্কিত কথাবার্তা আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। আর পেইড ব্যাচের জন্য স্পেশাল কিছু তো থাকবেই, সেখানে জিকে তোমাদের ধরে ধরে একদম মুখে খাওয়াই দেওয়া হবে, তারপর তুমি শুধুমাত্র গিলে ফেলবা, পড়ে ফেলবা, কাহিনী শেষ। বুঝতে পারছো? তাহলে জিকে নিয়ে কথা বললাম। এবার আমরা কথা বললাম বুক লিস্ট নিয়ে, যে আমরা আসলে কোন কোন বই পড়বো বা কোন কোন বই আমার আসলে গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাকে এট এ গ্লান্স বলে দিতে চাই। তাকাও, মূলত বাংলার জন্য প্রথমে যা করতে হবে, আমার ক্লাসের স্লাইড আমি তোমাকে যা পড়াবো সব ঠাড়া খেয়ে ফেলতে হবে, ঠিক আছে? তারপর বাংলা ফার্স্ট পার্ট তো তোমাকে বললামই, যে 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, 26 যে জিনিস আছে, এই 26টা জিনিস তোমার ভালো মতো কি করতে হবে, প্রথমে রিডিং করতে হবে, তারপরে কবি পরিচিতি, লেখক পরিচিতি সব শেষ করতে হবে, তারপর অভিযাত্রী বইটা খুলে সবগুলো এমসিকিউ ঠাড়া খেয়ে ফেলতে হবে, শেষ। তারপর বাংলা সেকেন্ড পার্ট যে তোমাকে সিলেক্টেড টপিকগুলো দিয়েছিলাম 9 10 ওরিয়েন্টেশন বই থেকে, ওই টপিকগুলো তুমি ফার্স্টে শেষ করবে, গ্রামারের কথা বলতেছি। তারপর অভিযাত্রী বই খুলে তুমি সেটা র ফাইল পড়বা, র ফাইলগুলো একটু ভালো করে পড়ার পর, মুখস্থ মতো করে পড়ার পর এমসিকিউ ঠাড়া খাইয়ে ফেলবা, কাহিনী শেষ। এবার এটিএম একটা না মুখস্থ থেকে যে 3টা আইটেম বললাম, ওইগুলো 3টা আইটেম তুমি র ফাইল একটু রিডিং করে তারপর এমসিকিউ একটা না সবগুলো ঠাড়া খেয়ে ফেলবা, কাহিনী শেষ, ঠিক আছে? এই হলো ব্যাপার। তাহলে অভিযাত্রী পুরোটা পাওয়া লাগে না, এটিএমও পুরোটা পাওয়া লাগে না, বাংলা সেকেন্ড পার্টও লাগে না, ফার্স্ট পার্টও লাগে না। তো এই হলো তোমার ব্যাপার, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে কাহিনী তোমাকে বুঝাইছি। তাহলে কোন বই পড়তে হবে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তোমার আসলে কোন কোন টপিক পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, ঠিক আছে? দেখো, ইংলিশ, ইংলিশের জন্য আমি যদি তোমাকে দেখাই আমাদের স্পেশাল হ্যান্ড নোট, আমি তোমাকে 10টা ক্লাস দিচ্ছি, এই 10টা ক্লাস তুমি অবশ্যই কালেক্ট করে নাও, যে হোয়াটসঅ্যাপ এখনো স্ক্রিনশট দাও, ভিডিওটা লাইক দাও, আমার ভিডিওটা লাইক দাও, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, আমি তোমাকে 10টা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? বেসিক ক্লাসে স্লাইড পড়তে হবে, মাস্টার গ্রামার থেকে ওই সিলেক্টেড টপিকগুলো পড়তে হবে, টেক্সট প্ল্যান আছে অপশনাল দিয়েছে, কারণ এটা তোমাদের জন্য টেক্সট বই, টেক্সট বইয়ের যে কবিতার লেখক সম্পর্কে এক্সট্রা তথ্য আছে সেটা তুমি টেক্সট প্ল্যানে পেয়ে যাবে, এখান থেকে তোমার পড়তে হবে, তাহলে তোমার কাহিনী ক্লোজ, ঠিক আছে? অ্যাডিশনাল যে ব্যাপারটা ওটা পরে, আগে জিকে, জিকের জন্য তো তোমাকে বললাম, এই দেখো আবু সাইদের ছবি দেওয়া খন্দকার জিকে, এই খন্দকার জিকে থেকে তুমি যে সিলেক্টেড টপিকগুলো দিলাম শেষ করে ফেলবা, ঠিক আছে? আর আমরা স্পেশাল পেইড ব্যাচের যে লেকচারটা দিব, এই লেকচারটা তোমার পড়তে হবে, ঠিক আছে? সবগুলো পারতে হবে, সবগুলো লেকচার তুমি যদি পড়ো, মানে আমরা কিন্তু তুমি যে নোট করতেছো সেই নোট কিন্তু আবার চেক করি, তাহলে তোমার ডান, তোমার আসলে এইগুলো নিয়ে কখনো আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? এইগুলো জাস্ট আমাদের উপর ছেড়ে দিবা, তাহলে তোমাদের হয়ে যাবে। তো আশা করি তুমি বুঝতে পারছো। অ্যাডিশনাল যে ব্যাপারটা আছে, চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ইউনিট কোশ্চেন ব্যাংক, বিসিএস, আমাদের স্পেশাল সাজেশন, এইগুলো নিয়ে আমি একটু পর কথা বলবো, ওকে? আগে তোমাকে বইগুলো একটু দেখাই, দেখো বইগুলোর দিকে একটু তাকাও, এই যে এগুলো হলো বই, বইয়ের চেহারা, এই দেখো ফুল 9 10 বই, এই যে বিসিএস কোশ্চেন ব্যাংক, এটা একটা শীট, আর চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক, মাস্টার গ্রামার, খন্দকার জিকে, এটিএম, অভিযাত্রী, দেখছো সবগুলো বই তোমাকে চেহারা দিয়ে দিছি যাতে করে তুমি চিনতে পারো। এবার মাস্ট যেটা, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। দেখো, এত কিছু পড়ার পর তুমি যদি এই কাজ না করো তাহলে তুমি চান্স পাবা না, তাই বলছিলাম লাস্ট পর্যন্ত আমার কথা শোনো, কি বললাম? চান্স কিন্তু পাবা না, ভালো করে শোনো, মনোযোগ দাও। দেখো, চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিট কোন কোশ্চেন ব্যাংক? পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, PANKOURI, পানকৌড়ি কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে, অল ইউনিট, যতগুলো ইউনিট আছে, ঠিক আছে? সবগুলা ইউনিটের কি কি শেষ করতে হবে? বাংলা, ইংলিশ, জিকে কি সহ শেষ করতে হবে? ব্যাখ্যা সহ, উইথ এক্সপ্লেনেশন, উইথ EXP, উইথ এক্সপ্লেনেশন কয়বার শেষ করতে হবে? 5 বার শেষ করতে হবে, প্রথম কাজ। এটা যদি করতে না পারো তাহলে তোমার চবিতে পরীক্ষাতে দরকার নেই, তুমি বি দাও, ডি দাও, যে ইউনিটেই দাও না কেন, বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংকগুলো সব ইউনিট শেষ করতে হবে, কথা বোঝা যায়? কাহিনী শেষ। আসো এবার বিসিএস কোশ্চেন ব্যাংক খুলবা, ঠিক আছে? বিসিএস কোশ্চেন ব্যাংক কত? 46তম, মানে নতুন থেকে শুরু করে পুরাতনের দিকে যাওয়া, 46তম থেকে 10তম পর্যন্ত সেম কাহিনী, বাংলা, ইংলিশ, জিকে, এই যে 3টা আছে, এই 3টা কি করবা? ব্যাখ্যা সহ, উইথ এক্সপ্লেনেশন, উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ কয়বার শেষ করবা? 5 বার শেষ করবা। করে ফেলছো? করে ফেলছো। এই দুইটা কিন্তু মাস্ট শেষ করতে হবে ব্যাখ্যা সহ। শেষ করার পর তোমার যদি হাতে আরো টাইম থাকে, এবার তুমি রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক করবা, এ মানে আর্টস ইউনিট, এর মধ্যে যতগুলো ইউনিট আছে সব ইউনিটের তুমি কি করবা? বাংলা, ইংলিশ, জিকে কি সহ শেষ করে ফেলাবা? ব্যাখ্যা সহ, উইথ এক্সপ্লেনেশন, উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ কি করবা বলো? ব্যাখ্যা সহ শেষ করে ফেলাবা, কাহিনী শেষ। এর পরেও যদি তোমার টাইম থাকে, তুমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যাই হও, ঢাবির কোশ্চেন ব্যাংক খুলবা, খুলে ঢাবি যে বি ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, কোন কোশ্চেন ব্যাংক? বি ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, সবগুলো পানকৌড়ি, ঠিক আছে? সবগুলো পানকৌড়ি। বিসিএস এর ক্ষেত্রে হলো প্রফেসর কোশ্চেন ব্যাংক, প্রফেসর, বিসিএস এর ক্ষেত্রে প্রফেসর কোশ্চেন ব্যাংক, আর ইউনিভার্সিটি সবগুলো পানকৌড়ি কোশ্চেন ব্যাংক। তো ঢাবি বি ইউনিটের খোলার পর, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক খোলার পর দেখবা এর মধ্যে যতগুলো ইউনিট আছে, মানে বি প্লাস প্রিভিয়াস ডি নামে একটা ইউনিট ছিল, সেগুলোর কোশ্চেন আছে সবগুলো কি? বাংলা,
ইংলিশ জিকে কি সহ শেষ করবা, কি সহ বলো তো, উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ শেষ করে ফেলাবা। একটু তুমি যদি করতে পারো তোমার ছবিতে চান্স কেউ আটকাইতে পারবে না। যাও, আল্লাহ না চাইলে তোমাকে বা তোমার ভগবান সৃষ্টিকর্তা তুমি যেই ধর্মেরই হও না, আটকাইলে কেউ তোমাকে আটকাইতে পারবে না। প্রথমত ছবি বিশেষ শিওরলি 5-10 বার কভার করতে হবে, তারপর সময় থাকলে তারপর রাবি, তারপর ঢাবি, মানে একসাথে 4টা কোশ্চেন ব্যাংক না। আর কোশ্চেন ব্যাংক কিভাবে পড়তে হয় আমার একটা ভিডিও আছে, আমি একদিনে চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক পুরা 5 বার শেষ করছিলাম টানা 16 ঘন্টায়। ওই দিন আমি জীবনে সবচেয়ে বড় কুত্তা পড়া দিছি, বাংলা কথা একেবারে এমন পড়া দিছি, ওই রকম পড়াশোনা আমি জীবনেও করিনি। আমি 3 দিনে চট্টগ্রামে চান্স পাইছিলাম। ভাই আমি একটু বলি এটা, ভাই আমার বেসিক অনেক ভালো ছিল, আমি ক্লাসে আতেল ছিলাম, আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, আমি ক্যাডেট কোচিং করছি, 9-10 আমার রোল 1 ছিল, আমি আজিজুল্লাহ কলেজে ছিলাম, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কলেজ। সো এইগুলো আমার বাংলা মোটামুটি আগে থেকে পারা ছিল। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ প্রিপারেশন নিয়েছিলাম, আমি আইএসএসবি তে অ্যাপিয়ার করছিলাম 85 বিএমএ তে, তারপর 90 বিএমএ তে অ্যাপিয়ার করছিলাম রেড কার্ড, যাই হোক। সো এইগুলো মিলে তো আমার আইকিউ ভালো আছে ভাই, এই জন্য আমি 2-3 দিন প্রিপারেশন নিয়ে চান্স পেয়েছি। তো আমার সাথে তোমার মিলাইলে হবে? হবে না তো। তো এটা নিয়ে গালি দেওয়ার কিছু নাই। তবে কোশ্চেন ব্যাংক সলভ করার একটা ট্রিক আছে, যেই ট্রিকে আমি আসলে কতবার শেষ করছি, 5 বার শেষ করছি 16 ঘন্টায় চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক। তো আমি পারছি, তুমি কি চলে এসেছো বাবা, তুমি কেন পারবা না? আমি পারছি, তুমি পারবা না? আমি মানুষ না, তুমি মানুষ না, পারবা। তো ওটা দেখে নিও। এখন তোমার দেখতেছো যে 50 মিনিট ওই ভিডিওটা একটু পর উঠবে, ওটা তুমি আই বাটন থেকে দেখে নাও, ঠিক আছে? দেখো পারফেকশন বললাম, এবার আসলে সি ইউনিট, সি ইউনিটের ক্ষেত্রে তো বললাম, এখন সি ইউনিট কিন্তু সি ইউনিটের মতো নাই, এটা আইবি ইউনিট হয়ে গেছে। এখানে কমার্সের কোনো সাবজেক্টেরই পরীক্ষা হচ্ছে না, এখানে পরীক্ষা হচ্ছে ইংলিশ, আইকিউ মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কথা বলতেছি, আর ম্যাথের উপর ভাই, আইবিএ প্যাটার্ন। তাই তোমরা যারা সি ইউনিটের, আমি রেকমেন্ড করবো সি বাদ দিয়ে বি প্লাস ডি ইউনিটের প্রিপারেশন নাও, জীবন যুদ্ধে আগাই যাবা। একটা প্রিপারেশনের র্যান্ডের জন্য পড়বা আর তো কোথাও পরীক্ষা দিতে পারবা না, তাহলে উপায়? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি আইবি কি রকম কম্পিটিশন, এর কোনো হিসাব আছে? যারা ঢাবি আইবিতে চান্স পায় তারা ঢাবি আইবি এর জন্য 2 বছর আগে থেকে পড়াশোনা শুরু করে দেয়। তো আমি মনে করি তোমার জন্য এটা ভালো হবে। ওকে, এবার আসে এক্সাম টপিক, কি কি বিষয় তোমার হবে। এই দেখো ইউনিটের এক্সাম টপিক দেওয়া, আমি তোমাকে বি ইউনিট বি1 দেখাই। তুমি কিন্তু আলাদা করে 5টা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? বি, বি1, সি, ডি, ডি1, ঠিক আছে? এই দেখো ডি ইউনিটের প্যাটার্ন তোমাকে বললাম, ডি1 এর প্যাটার্ন বললাম। এদিকে সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি। এই জন্য তুমি এখানে কি নিয়ে যেতে পারবা? ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা। কোন ক্যালকুলেটর? 100 এমএস। 100 এমএস তুমি ক্যালকুলেটর কিন্তু এখানে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এই 100 এমএস ক্যালকুলেটর তুমি যখন নিয়ে যাবা, ভালো করে মনে করো আমার কথাটা, তখন তুমি কিন্তু এই ক্যালকুলেটর কাজে লাগায় তুমি আইকিউ মোটামুটি সলভ করতে পারবা, ঠিক আছে? ধরো তুমি দাগাবা কি, তুমি দাগাবা হলো সাধারণ জ্ঞান, কিন্তু স্যার কি জানে তুমি সাধারণ জ্ঞান দাগাবা? জানে না। কারণ কি জানো? কারণ তোমাকে একত্রে সবগুলো কোশ্চেন দিবে, তুমি এক্সাম হলে যে বসে সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি 3টা কোশ্চেনই পাবা। 3টা কোশ্চেন থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি টাচ করবা, সেটা তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? এটা হলো তোমার আসলে নিয়ম। সো ছাত্র দেখতেছে না তুমি গণিত টাচ করতেছো কিনা, গণিত যেহেতু আছে তাই তুমি ক্যালকুলেটর নিয়ে ঢুকছো, 100 এমএস ক্যালকুলেটর নিয়ে, তোমার প্রয়োজন হলে তুমি আইকিউ এর সেই ক্যালকুলেটর ইউজ করতে পারবা। বুঝা যায়? এই হলো ব্যাপার, আশা করি বুঝতে পারছো। আমি আমার টাইমে এরকম করছিলাম। সো এটা হলো ডি ইউনিটের ব্যাপার, কি কি এক্সাম হয়, কত মার্কের আমি তোমাকে দেখাই দিছি। এবার দেখো পাস মার্কের যে শর্তগুলো আছে আমি তোমাকে বললাম না একটু আগে, একটু চিন্তা করে দেখো তো। আমি তোমাকে একটু নিয়ে আসি, আমি এটা সরাই ফেলি, তাহলে তুমি দেখতে পারবা। ওকে, দেখো আমি তোমাকে একটু আগে বললাম না যে এই ইউনিটে দেখো বাংলায় বাংলা কতগুলো থাকে বলতো? 10টা। ইংলিশ কতগুলো থাকে? 15টা। এই হলো 25 মার্ক। এই 25-এর মধ্যে বাংলায় মিনিমাম 3 পাইতে হবে, ইংলিশে মিনিমাম 4 পাইতে হবে। তার মানে তোমাকে বলছে ভাই তুমি 3টা কারেক্ট করে দেখাও বা তুমি 4টা কারেক্ট করে দেখাও, নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটবো। ধরো এমন অবস্থা হয়েছে যে বাংলা তুমি পারছো হলো একটা, বাট তোমার টপ মার্ক এদিকে 85+, মানে তুমি শিওর চান্স পাবা, বাট বাংলা পারছো হলো একটা। আন্দাজে তুমি টিক মারো না ভাই, আন্দাজে বাকি 9টা টিক মারো, 2টা ঠিক হবে না? 2টা ঠিক হবে না? হবে, তাহলে তুমি 3 এ পাস। বাকি 7টা ভুল করার জন্য তুমি তোমার 1.75 কাটা খাইলা, সেটা তুমি এখান থেকে কাটা খাবা 1.75। লস আছে? কোনো লস নাই, তুমি কিন্তু টপ করছো, টপ 10 এ চলে আসবা। সো এটা হলো তোমার চট্টগ্রাম ভার্সিটির প্রসিডিউর, যে নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে। ওকে, বি ইউনিটের ক্ষেত্রে পাস মার্ক দেখো ভাই, ডির ক্ষেত্রে পাস মার্ক ভালো করে দেখ, এদিক টাকা ভালো করে। বাংলায় কিন্তু 10-এ পাস, কত? 10 মনে থাকবে। ইংলিশ 10-এ 8 না 10। বিশেষণ মানে আইকিউ কততে পাস? 8-এ। ওকে, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি কততে পাস? 8-এ পাস, ঠিক আছে? কেন জানো? এগুলো তো অনেক ঝামেলায় পড়বা। ল বলে যে 7 আইকিউ হলে চান্স পাবা, বাট অন্য কিন্তু আর নেয় না, চান্স নেয় না। আমার একটা স্টুডেন্ট ছিল, ওর মেরিট নাম ছিল মিল্লাত, 900 সামথিং ছিল, ওর আইকিউ মার্ক ছিল হলো 7। এখন আইকিউ 7 মার্ক থাকলে শুধুমাত্র লর জন্য অ্যাপ্লিকেবল। এখন 900 পর্যন্ত তো লর মেরিট যাবে না, ল তো 300-এর মধ্যে শেষ। বুঝতে পেরেছো ঝামেলা কোথায়? তাই আমি যে পাস মার্কগুলো লিখে দিলাম এটা একটু দেখো। আর ব্যাপারটা কি বলতো, 10টা 8টা 8টা, এটা একটু মাথার মধ্যে নোট করো। এগুলো জাস্ট তোমার কারেক্ট করতে হবে, নেগেটিভ টোটাল থেকে কাটা হবে, এটা একটু বুঝো। এটা তোমার অনেক বড় একটা স্কোপ, তুমি ফেল করতে করতে পাবলিকে চান্স পেয়ে টপ করে ফেলবা। এটা যারা জানো না তারা ভুল করো। আমার একটা বন্ধু ছিল সায়াদ নাম, এই বেটা ভালো পাইছিল, হ্যাঁ বাংলায় করছিল ফেল, ও তার জানে না নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে, ধরা খেয়ে গেছিল, বাট এটা কিন্তু আমি জানতাম, ঠিক আছে?
দেখো তারপর তুমি এখানে সবাই জানো যে ভর্তি পরীক্ষার জন্য কত মার্ক, এই জিপি এর জন্য তোমার 20 মার্ক, টোটাল 10 জিপি এর জন্য 20 মার্ক ওই কি নিয়মে বের করা হবে, এটা নিয়ে আমার আসলে বলার কোনো ভাষা এখানে আমি পাচ্ছি না। এবার তুমি দেখো কোন ইউনিটে তুমি কি কি সাবজেক্ট পাবা, বি তে কি পাবা, B1 সি ডি D1 সব সাবজেক্ট দেওয়া। বি তে ভাষা ভিত্তিক, B1 এ তোমার হলো কি বলবো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডি হলো তোমার টপ সাবজেক্ট গুলো, আর D1 হলো ফিজিক্যাল এডুকেশন ইউনিট। সিট কতগুলো আছে দেখো এখানে, বির জন্য কারো নির্দিষ্ট কোনো সেট নাই, ডির জন্য সিট নির্দিষ্ট করা আছে। বি ইউনিটে দেখা যায় যে তুমি যদি 2500 পর্যন্ত মেরিট 2500 মধ্যে থাকতে পারো তাহলে তুমি শিওর শর্ট চান্স পাবা। আর ডির ক্ষেত্রে কি দেখা যায়, ডির ক্ষেত্রে দেখা যায় যারা সায়েন্স তাদের ক্ষেত্রে এটা ধরেন আমি একটু কম করেই বলি, হ্যাঁ 1600, হ্যাঁ আর্টস এর ক্ষেত্রে ধরেন 1400, হ্যাঁ আর কমার্সের ক্ষেত্রে কত ধরবো, কমার্সের ক্ষেত্রে 2500 থেকে 3000 এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি চান্স পেয়ে যাবেন, কারণ ডি তে সিট সংখ্যা কিন্তু আলাদা আলাদা করা আছে, ঠিক আছে। বি তে সিট আলাদা করা নাই, বাট ডি তে আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, তো এই হলো দেখো সিট সংখ্যা 4926, বুঝছো 22টা ভার্সিটি মিলে এতগুলো সিট না, এমন একটা অবস্থা। আর গিফট ক্লাস কিন্তু অবশ্যই নিও, দ্রুত সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, তোমার ইংলিশ সব কভার হয়ে যাবে। ওকে, দ্রুত এখানে স্ক্রিনশট দাও। আর ব্যাচের কথা আমি বলতেছি, তুমি যদি স্ক্রিনশট দিতে পারো তাহলে তোমার এখানে 200 টাকা ডিসকাউন্ট, -200 স্ক্রিনশট দিতে পারলেই -200। আর ফাউন্ডেশন কোর্স কেন এত বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু তোমাকে বুঝাইছি। আর একবার তুমি যদি কোর্সে ভর্তি হও পরবর্তী সকল কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবে, এটা কিন্তু তুমি জানো, তাই না? সো এই সুযোগটা কাজে লাগাও। এবার কোশ্চেন প্যাটার্ন কোন দিকে যাবে তুমি জানো না, আমিও জানি না, তো আমরা আসলে রিস্ক নিব না। ভর্তি হওয়ার এটা নিয়ম, বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারবা। এটা হলো আমাদের ডিয়ারিং মেন্টর প্যানেল, যারা তোমাকে সব সময় ফুল সাপোর্ট করবে যে কোনো প্রবলেমে। ওকে, উইলান এডটেক প্ল্যাটফর্মের সাকসেস রেট তুমি যদি দেখতে চাও, গতবার 310 জন, তার আগে 190 জন, তার আগে 70 জন চান্স পাইছে, সবগুলো টপার। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একটু চেক করে নেবা। আমাদের ক্লাস কোয়ালিটি চেক করবা। আমরা গুগল মিটে ক্লাস নিচ্ছি ভাই, আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো ডিজিটাল বোর্ডে, আর কি চাও? আর কিছু চাওয়ার আছে? আমি জাস্ট তোমাদের ক্লাস যেন অফ নয় সেজন্য 1 লাখ টাকার আইপিএস সেটআপ নিছি ভাই। এই ডিজিটাল বোর্ড বাংলাদেশের সবচেয়ে দামি ডিজিটাল বোর্ড, এটা তোমার এই যে ডিজিটাল বোর্ড D6 ইঞ্চি সবচেয়ে দামি। মানে আমি কখনো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না। আমি চাই আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে একদম টপ নচ আমি করব, যেন ওরা কোনো রকম মানে ঝামেলায় না পড়ে, বুঝতে পারছো? আর ফ্রি ব্যাচে তুমি জয়েন হতে পারো। ফ্রি ব্যাচে জয়েন হলে কি হবে জানো, এখানে আমরা প্রতিদিন লাইভ ফ্রি ক্লাস নিই, সবার জন্য উন্মুক্ত। তো এই ক্লাসে আমরা এমসিকিউ সলভ করে দিয়ে থাকি, এবং এই যে ভিডিওগুলো হচ্ছে এখানে আমরা সেটা দিয়ে থাকি। তুমি এই ভিডিওগুলো যদি দেখো আশা করি তোমার জন্য উপকার হবে। বা এখানে আমরা বিভিন্ন সময় গিফট অ্যানাউন্স করে থাকি, তো দ্রুত এটাতে অ্যাড হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, উইলান এডটেক প্ল্যাটফর্মের লোগো ভাইয়ের জন্য দেওয়া করবা। আর সাবস্ক্রাইব করিও, এন্ড এখানে করতেছি। আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক দিবা, ডিরেক্ট কল দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সবার কল ধরতে পারি না, প্রচুর কল আসে, এই ভিডিওটা ভাইরাল হবে আমি জানি। সো দ্রুত আমাকে নক দিয়ে সিটটা কনফার্ম করে নিও, পরবর্তীতে সিট না থাকলে কিন্তু ঝামেলায় পড়বে। বা তুমি ভিডিও যখনই দেখো, আমাদের নরমালি এরপর আরো নতুন ব্যাচ আসবে, তুমি আমাদের সাথে যোগাযোগ করে ওই ব্যাচে অ্যাড হইতে পারবা। বা আমাদের ক্লাস কোয়ালিটিটাকে চেক করো, 50 জনকে দিতে চাইছি, বা তুমি আমাকে মেসেজ দিয়ে আমি তোমাকে ক্লাসগুলো দিয়ে দিব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে হবে, আর সাবস্ক্রাইব করছো কিনা দেখতে হবে। আর রিলেশন থেকে দূরে থাকিও ভাই, তুমি পাবলিকে চান্স পাও, তারপর দরকার হলে বিয়ে করে নিও। রিলেশন জিনিসটা যেহেতু হারাম। আর রিলেশনে তুমি তিনটা তথ্য দিই, হ্যাঁ। তুমি যদি রিলেশনে থাকো তাহলে চেষ্টা করো, তোমার গার্লফ্রেন্ড যদি বলে মাটি সমান পানি, পানি সমান মাটি, তাই সত্য, ঝগড়া হতে দিবা না। ঝগড়া হলে সব শেষ। প্রথম দিন ঝগড়া, 2 নম্বর দিন তোমার মন খারাপ, 3 নম্বর দিন তুমি আমার ক্লাস করবে না, 4 নম্বর দিন সব ভালো হবে, 5 নম্বর দিন মন অনেক ভালো থাকবে, 6 নম্বর দিন এসে বলবে আল্লাহ আমি 5টা ক্লাস শেষ, 10টা ক্লাস শেষ, আমি তো পিছাই গেছি। বুঝতে পারছো? করা যাবে না। আর রিলেশনে না থাকলে এখন জড়ানোর কোনো দরকার নাই। আর যদি টক্সিক রিলেশন হয় তাহলে তো বললাম মাটি সমান মাটি, পানি সমান পানি। আর যদি ভালো কোনো রিলেশন হয়, তোমার একে অপরকে বুঝতে পারো, তাহলে তো ভাই ভালো। আমি বলবো না এটা খুব মানে এটা পাপ কাজ, তাহলে বলবো ভালো। তোমরা ভালো করে পড়াশোনা করো, করে দ্রুত তোমরা বিয়ে করে নাও, আশা করি এটা ভালো কিছু হবে, ঠিক আছে? এই হলো রিলেশন সম্পর্কিত আমার তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে ইন করতেছি, দ্রুত তোমরা পেইড ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো। এটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির A to Z পারফেক্ট একটা সেমিনার, যেই সেমিনারের পর চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D আর কারো কোনো কোশ্চেন থাকবে না। এইরকম পেইড ব্যাচের সিক্রেট আই ডোন্ট নো অন্য কেউ পাবলিকলি শেয়ার করে কিনা, বাট আমি তোমাদের জন্য শেয়ার করলাম। তোমরা জাস্ট দোয়া করো যে আমি যেন সুস্থ থাকি, ঠিক আছে? আমি আমার পরিশ্রম দিয়ে তোমাদের পাবলিকান বানাই দিব, তুমি জাস্ট আমার কথা শুনবা, আমি যেন সুস্থ থাকি, তাহলেই হবে। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আমরা চাই এবার তোমাদের হাত ধরে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার পার করতে। ভিডিওগুলো রেকর্ডিং থাকতেছে, একদিন না একদিন নস্টালজিয়া হয়ে যাবে। ওকে, আর আমি বলার কোনো ভাষা পাচ্ছি না, সবই তোমাকে বলে দিছি। একটা কথাই বলবো লাস্টে, যে লাস্ট বাট নট লিস্ট, গিফট ক্লাসগুলো নিয়ে নিও। আর আমাদের মেন্টর প্যানেল তুমি দেখতে পাচ্তেছো যে বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি থেকে এখানে মেন্টর প্যানেল উপস্থিত আছে। এই সুযোগটা তুমি কাজে লাগাও, আমাদের ক্লাস কন্টেন্ট চেক করো। গুগল মিটে কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকি। আর
আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, এটা হলো যে এই যে কোশ্চেন ব্যাংক, বাবারা প্লিজ এই কোশ্চেন ব্যাংকগুলো ভালো করে পড়িও। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক যেভাবে বললাম, বিসিএস এর কোশ্চেন ব্যাংক যেভাবে বললাম, এই দুটা কিন্তু তোমার অবশ্যই পড়তে হবে। তারপর তুমি অন্যান্য যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেই কোশ্চেন ব্যাংকগুলো যদি সময় পাও, ঢাবি, তারপর কি বললাম রাবির, তুমি এগুলো কভার করতে পারো। আবির মাহমুদ ছিলাম উইল অ্যান্ড অ্যাডমিশন ক্যাপ থেকে, বর্তমানে 4th ইয়ারে অধ্যয়নরত। ভাইয়ের জন্য দোয়া করিও যেন ভালো কিছু হয়। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে।